الرحيم كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده وقال تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما رزقناكم ومما أخرجنا لكم من الأرض صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما أخرجت الأرض ففيه صدقة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল উলুম সমস্ত ইলমের মধ্যে সবচেয়ে মর্যাদাবান এবং শ্রেষ্ঠ ইলম সবচেয়ে দামি ইলম ইলমে ফিকহ এর পিছনে কিছু সময় আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা এর ইলমে ফিকহের তালিম তাআল্লুম এর মধ্যে ব্যস্ত আছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দিয়েছেন ইসলাম পালন করবার জন্য। কোরআন সুন্নাহর সামারাই হচ্ছে ফিকহ। কোরআন সুন্নাহর মাকসাদ হচ্ছে মানে মানুষ যেন তারগীব তারহিবের মাধ্যমে বিভিন্ন ঘটনা ইবরতের মাধ্যমে মানুষ যেন পুরোপুরি দ্বীনের উপরে আসে, ইসলামের উপরে আসে। ইসলামের উপরে আসার ইয়ে হচ্ছে হালাল হারাম মানা, জায়েজ না জায়েজ, হালাল হারাম, সেই বিষয়গুলো একটা মানুষ মানলেই সে ইসলাম পালন করতে পারবে। ইসলামের বিধিবিধান বিধিবদ্ধ যে নীতিমালা আছে, এই ইসলামের আইন কানুন নিয়ম নীতি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, এই জিনিসগুলোই মূলত দ্বীনের মূল। আর কোরআন সুন্নাতে যে সমস্ত ঘটনা, হাদিসের মধ্যে যে সমস্ত উৎসাহমূলক ধমকি হুমকি স্বরূপ, শাস্তি স্বরূপ যে জাহান্নামের ভয়াবহতা যেগুলো আছে, সেগুলো হচ্ছে মানুষ যেন হালাল হারাম গুলো ঠিক মতো মেনে চলে, হারাম গুলো পরিহার করে, হালাল গুলো মানে ফরজ ওয়াজিব গুলো পালন করে, হারাম থেকে বেঁচে থাকে, মাকরুহাত শুবহাত থেকে বেঁচে থাকে। তো ইসলামের আমাদের টার্গেট হচ্ছে ইক্তিসাউল ইলমি আল আমাল, ইলমের তাকাজা হচ্ছে আমল। তো আমরা যা যা ফরজ হিসেবে জানবো প্রত্যেকটার উপরে আমল করব, প্রত্যেকটা ফরজের উপরে আমল করা, প্রত্যেকটা হারাম থেকে ইজতিনাব করা, বিরত থাকা, বেঁচে থাকা। তো ইসলামের যে গুরুত্বপূর্ণ ফরজগুলো আছে, এর ভিতরে একটা অতীব অবহেলিত গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে উশুর এবং উশুরের বিধান। উশুর যেটি যাকাতের একটি পার্ট, যাকাতের একটা অংশ উশুর। তো এই উশুর হচ্ছে যাকাত যেমন ইসলামের তৃতীয় স্তম্ভ, পিলার, কালেমা নামাজের পরে যাকাত, যাকাতের একটা অংশ হচ্ছে যে উশুর, এটি যাকাতেরই একটা অংশ। যেমন ফিকহের কিতাবগুলোতে বাবুল উশরি ওয়াল খিরাজ, এটি অনেক জায়গায় এইভাবে শিরোনাম দেওয়া হয়, বাবু যাকাতি যুরুই ওয়াস সিমার। উশুর মানে কি, যেটা ফল ফসল, ফল ফলাদি, এগুলোর যাকাত, এটা কি বলা হয় উশুর। তাহলে বোঝা গেল উশুর এটা যাকাতেরই একটা অংশ। যাকাত যেমন ব্যবসার মালের যাকাত, নগদ টাকা পয়সা স্বর্ণ রূপার যাকাত যেমন দেওয়া হয়, এমনি ভাবে পশু সম্পদের যাকাত, পশুর যাকাত যেমন এই যাকাতেরই একটা অংশ। পশুর যাকাত না দিলে যেমন হাদিসের মধ্যে শাস্তি আছে, কিয়ামতের দিন বড় বড় উট তাই পশুগুলো তাকে পাড়াবে, তার উপর দিয়ে যাবে। এইভাবে ফসলের যাকাত, এই ফসলের যাকাতও যাকাতেরই একটা অংশ, যেটাকে আমরা পরিভাষায় উশুর বলি।
উশুর এটি অর্থ হলো আহাদু আজজাইল আশারা, 10 ভাগের 1 ভাগ। ওয়াহিদুম মিনাল আশারা, উশুর শাব্দিক অর্থ কি? 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো আচ্ছা আমার চেহারাটা এখানে ফুল স্ক্রিনে দেখায় না? জি তো দেখা যাচ্ছে, তবে নিচের অংশটা কম দেখা যাচ্ছে। তো উশুর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ না? তো কোরআনুল কারীমের মধ্যে এই উশুর হচ্ছে একটা যাকাতের, অর্থাৎ ফসলের যাকাতের একটা একক। আপনারা জানেন যে ফসলের যাকাতের ক্ষেত্রে যে যদি বৃষ্টির পানি, সমুদ্রের পানি, হ্যাঁ, এরপরে আপনার সাগর, নদী, খালের পানি, এগুলো দিয়ে যদি কি করা হয়, ফসল ফসলে পানি দেওয়া হয়, ফসল উর্বর করা হয়, চাষাবাদ করা হয়, তাহলে তাতে আসমানি পানি দিয়ে চাষাবাদ করলে 10 ভাগের 1 ভাগ এই ফসলের জাকাত দিতে হয়, এটাকে বলে উশুর। এমনি ভাবে যদি সেচ দিয়ে পানি দেওয়া হয়, সেচ দিয়ে, হ্যাঁ, আপনার বালতি বা টিউবওয়েল ইত্যাদির মাধ্যমে, মেশিং এর মাধ্যমে যদি ফসল সিঞ্চন করা হয়, তাতে নিসফে উশুর, সেচের মাধ্যমে ফসলের চাষাবাদ করলে নিসফে উশুর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এমনি ভাবে যদি দুটোই করা হয়, অর্থাৎ আপনার 20 এবং কৃত্রিম উপায়েও চাষাবাদ হয়, মানে দুটো সমন্বয় করি হয়। হ্যাঁ, কৃত্রিম পশুর মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে, বা কৃত্রিম পানি দিয়েও চাষাবাদ। যদি কোনো ফসল আসমানি পানি দিয়ে যদি সিঞ্চন করা হয়, তাহলে তো 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কৃত্রিম উপায়ে সিঞ্চন করলে 20 ভাগের 1 ভাগ। আর যদি দুটো দিয়েই সিঞ্চন করা হয়, আসমানের পানি দিয়েও করা হয়, আবার মেশিনের পানি দিয়েও করা হয়, তাহলে দুইটারই অর্ধেক অর্ধেক, অর্থাৎ আপনার 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এবং 20 ভাগের 1 ভাগ, দুটোরই অর্ধেক অর্ধেক নিবে, অর্থাৎ 7.5 7.5 ভাগ দিতে হবে, 7.5 ভাগের 1 ভাগ দিতে হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ আপনার উশুর 10 ভাগের 1 ভাগ, এই দুটোরই অর্ধেক অর্ধেক হলো 7.5, 7.5 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে দুটোর, দুটোর ইয়েতেই করলে। এখন যে কথা সাড়ে সাত হচ্ছে এক ভাগের হলে যে কি বেশি হয়ে যাচ্ছে না? উত্তর যেখানে 10 ভাগের 1 ভাগ, সেখানে 7.5 ভাগের 1 ভাগ হলে তো কি বেশি হয়ে যাচ্ছে না? না না, এখন ওই দুটো তো মিলিয়ে তো পরিমাণ আর একটু কম হওয়ার দুটোর কথা, সমন্বয় না। মানে 15 ভাগের 1 ভাগ খাওয়ার কথা। হ্যাঁ, ওই তো উস্তাদ এটা কোথায় আছে এটা বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল মাআইরুশ শারঈয়াতে আছে, আল মাআইরুশ শারঈয়া একটা কিতাব আছে, লেখা এখন ওখানে দেওয়া আছে। বাকি এটা আরো আছে, বিভিন্ন কিতাবই আছে। আমার যে শীট আছে, শীটের মধ্যে আমি হাওয়ালা দিয়ে দিব, শীট যখন হবে না তখন, এই আর কি। মানে অর্থাৎ আপনি ওই হিসাব করে ধরেন, মানে উশুর মানে কি, উশুর মানে হচ্ছে 5%। উশুর মানে কি, 100 ভাগের 10 ভাগের 1 ভাগ মানে কি 5%। 10% না ওস্তাদ জি? 10%। 10% হয় না? 10 ভাগের 1 ভাগ, সুতরাং 10 ভাগের 1 ভাগ 10%। তো 10% হয় ওস্তাদ জি, মনে হয়। 10%, হ্যাঁ সরি 10%, হ্যাঁ 10%। আর নিসফে উশুর হলো 5%, এই তো? জি জি, মোট 15%। ঠিক আছে না? আর উভয় মিলে সমন্বিত করলে পুরোটাই তাহলে 15% আসে। তাহলে উশুর হচ্ছে 10, হ্যাঁ, তো উশুর হচ্ছে 10%, নিসফে উশুর হইলো 5%, তাহলে দুইটা মাঝখানে 7.5% না? জি জি বুঝতে পারছেন? জি জি, এবার বুঝতে পেরেছি যে তো 100% হিসাবে 7.5%। 100% হিসেবে 7.5%, হ্যাঁ হ্যাঁ, জি জি, আমার
আর শীটটা তো আসলে এই কম্পিউটারের দোকানে ওরা টাইপ করতেছে, সব তো আর সাজানো ওইভাবে বলতে পারতেছি না। তো তো বলতেছিলাম আর কি, হ্যাঁ পার্সেন্ট হিসাব করবেন। তাহলে যদি বৃষ্টির পানি দিয়ে সিঞ্চন করা হয় তাহলে 100 ভাগের, তাহলে 100 থেকে 10% দিতে হবে, ঠিক না? আর যদি মেশিন দিয়ে সিঞ্চন করা হয় তাহলে 100 থেকে 5%। জি হ্যাঁ, জি আর যদি দুটো দিয়েই সিঞ্চন প্রাকৃতিক এবং আপনার কৃত্রিম দুটো দিয়ে হয় তাহলে 7.5%, 100% থেকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমার, যে তোমরা জমিনের ফল খাও যখন জমিন ফল দেয়, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। হ্যাঁ, যে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা এই ফসলের হক ফসল কাটার দিন আদায় করো। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, হ্যাঁ তোমরা ফসলের হক ফসল কাটার দিন কি করো, আদায় করো। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াত উশুর ফরজ হওয়ার দলিল তাফসীরের ভিতরে। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যে ফসলের হক ফসল কাটার দিন তোমরা কি করো, আদায় করো। এবং কোরআনুল কারীমে অন্য আরেক আয়াত আছে যে আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যে তোমরা তোমাদের উপার্জনের উত্তমটা তোমরা ব্যয় করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যে ফসল উৎপন্ন করেছি তার থেকে তোমরা খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই আয়াতগুলো নোট করে নিতে পারেন যে জমিনের থেকে উৎপন্ন ফসল যা আমি তোমাদের জন্য বের করেছি তা থেকে তোমরা কি করো, খরচ করো। এটাও উশুরের দলিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো অনেক আছে, আপনারা হাদিসের কিতাবগুলোতে উশুল খিরাজ অধ্যায়ে। উস্তাদ জি দ্বিতীয় আয়াতটা আরেকবার। আনফিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যে তোমরা যে উত্তম কামাই থেকে তোমরা খরচ করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা উৎপন্ন করি তা থেকে খরচ করো। আর হাদিসের ভিতরে আছে ফিমা আখরাজাতিল আরদু ফাফিহিল উশরু, এই তো অনেক হাদিস আছে এরকম, তো আর একটা দুইটা না, যে ফিমা আখরাজাতিল আরদু ফাফিহিল উশরু, যে জমিন থেকে যা উৎপন্ন হয় তাতে উশুর রয়েছে। এখন আসেন, তো উশুর আর খেরাজ এই দুইটা জিনিস। উশুর তো এটা জমিনের থেকে যে ফসল উৎপন্ন হয় তার ফসলের একটা অংশ। আমাদের আজকের মূল আলোচনা হবে যে বাংলাদেশে, এরপরে পাকিস্তানে, ভারতে এই আমাদের জমিগুলোতে উশুর ওয়াজিব কিনা, এটা আমাদের মূল আলোচ্য বিষয়। এখন সাধারণত কিন্তু আমরা আমাদের জমিগুলোতে উশুর আদায় করি না। আমাদের কৃষকরা, চাষিরা ফসলের যে উশুর অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এটা আমাদের আদায় করার প্রচলন নাই। হ্যাঁ, কিন্তু কোরআনুল কারীমের আয়াত থেকে হাদিস থেকে স্পষ্ট এটার ফরজিয়ত প্রমাণিত হয়েছে। এখন যদি আমরা আমাদের উপরে ফরজ হয়ে থাকে আমরা আদায় না করি তাহলে তো আমরা কবিরা গুনার মধ্যে জড়িত আছি। আমরা যে সকল ফল ফলাদি ফসল ইত্যাদি হচ্ছে, চাষাবাদ হচ্ছে, সেগুলোর উশুর আদায় করা হচ্ছে কিনা সেটা আমাদের মূল আলোচনা। এর আগে আমরা উশুর সংক্রান্ত কিছু মাসআলা জেনে নিব। হ্যাঁ, দেখেন উশুর এটা এমন এমন একটা ফরজ বিধান যে উশুর নাবালেগের সম্পদের উপরেও ওয়াজিব। নাবালেগের সম্পদের উপরেও উশুর ওয়াজিব, অথচ নাবালেগের সম্পদের উপর যাকাত ওয়াজিব না। হ্যাঁ, নাবালেগের সম্পদের উপরে অন্য কিছু ওয়াজিব না, সাদকা ফিতর তার নিজের সম্পদের উপর ওয়াজিব না, বাবা দিয়ে দিবে। যাকাত ওয়াজিব না, কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, নাবালেগের উপরে শরীয়তের বিধান নাই, অথচ নাবালেগের সম্পদের উপরে উশুর ওয়াজিব। নাবালেগের যদি জায়গা জমি থাকে সেখানে যদি চাষাবাদ করা হয় তাহলে সেই সম্পদ থেকে কি করতে হবে, উশুর বের করতে হবে। তো উশুর ওয়াজিব হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত না। এমনি ভাবে আপনার এই 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ যদি 10 ভাগের 1 ভাগ হয় তাহলে 10 ভাগের 1 ভাগ
পাগলের সম্পদের উপরেও উশুর ওয়াজিব। হ্যাঁ, এমনি ভাবে মৃত ব্যক্তির সম্পদের উপরেও উশুর ওয়াজিব। মৃত ব্যক্তির সম্পদের উপরেও কি উশুর ওয়াজিব। অর্থাৎ কোন ব্যক্তির ফসলে চাষাবাদ হয়েছে, এখন ফসল হয়েছে, ফসল কাটার আগে সে মারা গেছে বা ফসল কাটার পরে সে মারা গেছে, ওই ফসলের উশুর এখনো আদায় করা হয় নাই, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরে তার উশুর আদায় করার পরে তার সম্পদ ওয়ারিসদের মধ্যে ভাগ হবে। মৃত ব্যক্তির সম্পদেও উশুর ওয়াজিব। কথা বুঝে আসছে? তো নাবালেগের সম্পদ, মৃত ব্যক্তির সম্পদে উশুর ওয়াজিব। এমনকি উশুর ওয়াজিব হওয়ার জন্য কোনো ব্যক্তি মালিকানাও জরুরি না। উশুর ওয়াজিব হওয়ার জন্য কোনো ব্যক্তি মালিকানা জরুরি না। যেমন যে সম্পদের কোনো ব্যক্তি মালিকানা নাই, যেমন ওয়াকফের সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানা নাই, সরকারি সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানা নাই। হ্যাঁ, ওয়াকফের সম্পত্তি সরকারি সম্পত্তির উপরেও উশুর ওয়াজিব। কথা বুঝে আসছে? কোন ওয়াকফ এস্টেট থাকে, বিভিন্ন থাকে, সেগুলোর উশুর ওয়াকফের ব্যবস্থাপকদের জন্য, ওয়াকফের মুতাওয়াল্লিদের জন্য, নাজেমদের জন্য, মুনতাজিমিনদের জন্য ওয়াকফের সম্পত্তির উশুর বের করা ওয়াজিব। কথা বুঝে আসছে? তো এটা এমন একটা ফরজ বিধান যেখানে সর্ব ধরনের সম্পত্তির উপরে যেটা উশুরি জমিন হয় উশুর ওয়াজিব। নাবালেগ হোক, মৃত ব্যক্তির সম্পদ হোক, কোন ব্যক্তি মালিকানা নাই থাকুক, ওয়াকফ সম্পত্তি সরকারি, সেখানে উশুর দিতে হবে। এমন ফরজ অকাট্য বিধান উশুর। কথা বুঝে আসছে? সুসাব্যস্ত বিধান, কোনো শিথিলতা শরীয়ত এখানে করে নাই। হ্যাঁ, এমনকি আপনাদের কোরবানির ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে আপনারা পড়েছেন, যদি মনে করেন কার উপর ঋণ থাকে, তাহলে ঋণ থাকলে ঋণের সমপরিমাণ সম্পদ মানে বিয়োগ করা হয়। হ্যাঁ, এমনি ভাবে কোরবানির সম্পত্তি থাকলেও সেখান থেকে ঋণ বিয়োগ করার পরে থাকলে কোরবানি, যাকাত ইত্যাদি ওয়াজিব হয়, সদকাতুল ফিতর ওয়াজিব হয়। সদকাতুল ফিতর, কোরবানি, যাকাত, হ্যাঁ, এরপরে হজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ঋণকে মাইনাস করার পরে আপনার বাকি সম্পত্তি থাকলে যাকাত ওয়াজিব হয়, সদকা ফিতর ওয়াজিব হয়। কিন্তু উশুরের ক্ষেত্রে ঋণকে বিয়োগ করা হবে না। অর্থাৎ তার যদি ফসল হয়, হ্যাঁ, তো ফসল হওয়ার পরে সেখান থেকে ফসলের উশুর দিতেই হবে, তার উপর ঋণ থাকুক আর না থাকুক। ঋণের সাথে ফসলের যাকাতের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো ঋণ থাকলেও ফসলের যাকাত থেকে কি হবে না, বিয়োগ হবে না। হ্যাঁ, এমনি ভাবে আপনার এই যাকাতের ক্ষেত্রে যেমন বছর পূর্ণ হওয়া শর্ত, ঠিক না? সম্পদের উপরে বছর পূর্ণ হওয়া শর্ত। এমনি ভাবে আপনার যাকাতের যে অন্যান্য শর্তগুলো আছে, তো এই উশুরের মধ্যেও বছর পূর্ণ হওয়া শর্ত না, বরং ফসল যখনই বের হবে ফসল থেকে উশুর বের করতে হবে। তো এগুলো হলো উজুবে উশুর। তো এগুলো এখন আপনারা উজুবে উশুরের কি কি শর্ত, এই জিনিসগুলো জেনে নেওয়া জরুরি। হ্যাঁ, তো উজুবে উশুরের এখানে 4টা শর্ত আমি উল্লেখ করব। উজুবে উশুরের 4টা শর্ত। উশুর ওয়াজিব হওয়ার কয় শর্ত বলেন তো? 4 শর্ত। 4 শর্ত। কয় শর্ত? 4টি শর্ত। 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। হ্যাঁ, 1 নম্বর শর্ত কি হওয়া? মুসলমান হওয়া। উশুর ওয়াজিব হওয়ার 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। হ্যাঁ, কারণ উশুর একটা ইবাদত, অমুসলিম তো ইবাদতের যোগ্য না। আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে জমিন উশুরি হওয়া। জমিনটা কি হওয়া? উশুরি হওয়া। 2 নম্বর শর্ত জমিন উশুরি হওয়া। জমিন উশুরি না হইলে যে কোনো জমির উপরে উশুর ওয়াজিব হবে না। উশুর ওয়াজিব হওয়ার জন্য জমিন উশুরি হওয়া শর্ত। হ্যাঁ, জমিন থেকে ফসল উৎপন্ন হওয়া। ফসল যদি উৎপন্ন না হয় তাহলে উশুর ওয়াজিব হবে না, যদিও জমিন উশুরি হোক। তো 2 নম্বর শর্ত ছিল জমিন উশুরি, কারণ ফসল না হইলে কিসের উশুর দিবে? কথা বুঝছেন? তো
যদি কোনো কারণে ফসল না হয় তাহলে উশুর ওয়াজিব হবে না, অথবা ফসল হয়েছে কিন্তু কোনো আসমানি দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে গেছে তাহলে উশুর ওয়াজিব হওয়ার 3 নম্বর শর্ত বলেছিলাম ফসল হওয়া। হ্যাঁ, তো যে কোনো কারণে যদি ফসলই না হয় অথবা ফসল সে করে নাই, হ্যাঁ, অথবা ফসল করছে কিন্তু আসমানি দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু উশুর ওয়াজিব হবে না। 4 নাম্বার শর্ত হচ্ছে যে উশুরি জমিনে এমন ফসল হওয়া যেগুলোকে সাধারণত উৎপন্ন করা হয় বা যেগুলো সাধারণত উৎপন্ন করার প্রচলন আছে। কথা বুঝে আসছে? ফসলটা এমন জিনিস হওয়া যেগুলোকে সাধারণত উৎপন্ন করার প্রচলন আছে, যেগুলো সাধারণত চাষাবাদ করা হয়। যেমন কথার কথা আপনার নিজে নিজে ঘাস হয়েছে উশুরি জমিনে, অথবা বাঁশ, অথবা মনে করেন কোন এমন বৃক্ষ হয়েছে যেগুলো সাধারণত চাষাবাদ করা হয় না, তাহলে তাতে উশুর ওয়াজিব না। কথা বুঝে আসছে? যে সকল ফসল উৎপাদনের প্রচলন আছে, যেমন ঘাস হয়েছে অথবা নিজে নিজে বাঁশ গজাইছে, বাঁশ অথবা কিছু ওই যে আগাছা গাছ টাছ হয়েছে বিভিন্ন এমনিতেই হয়েছে, তাহলে ওগুলোর উপরে উশুর ওয়াজিব না। কথা বুঝে আসছে? হ্যাঁ, কিন্তু 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 যদি মনে করেন, হ্যাঁ এখানে আবার কথা আছে, যদি বাঁশ অথবা এমন কোন বৃক্ষ ইচ্ছা করে লাগানো হয় যেগুলো দ্বারা আমদানি উদ্দেশ্য, যেমন বাঁশ সে চাষ লাগাইছে জমিনে, উশুরি জমিনে বাঁশ লাগাইছে এবং অথবা ঘাস লাগাইছে যেগুলো তার ব্যবসার জন্য অথবা আমদানির জন্য, কথা বিনিয়োগ হিসেবে যদি ঘাস বা বাঁশও লাগায় তাহলে তাতে উশুর হয়। সাধারণত ঘাস বাঁশ যেগুলো দ্বারা আমদানি উদ্দেশ্য হয় না তাতে উশুর ওয়াজিব না, যেগুলো নিজে নিজে হয়। কিন্তু যদি এগুলো কি কেউ লাগায়, কেউ বাঁশ লাগায় বা ঘাস চাষাবাদ করে অথবা অন্য কোনো গাছ, বৃক্ষ লাগায়, যে এগুলো কথার কথা আপনার উশুরি জমিনে সে বৃক্ষ চাষাবাদ করছে, যে বৃক্ষ দ্বারা উদ্দেশ্য কি, গাছ লাগানো দ্বারা উদ্দেশ্য তার ফার্নিচার বানানো, অথবা এই গাছ সে বিক্রি করবে, ইমারত বানাবে, ফার্নিচার বানাবে, অথবা বৃক্ষ লাগাইছে এগুলো জ্বালানির কাজে ব্যবহার করবে, অর্থাৎ এগুলো দিয়ে যদি সে আমদানি উদ্দেশ্য হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আবার এগুলোর উপরে এই উশুর ওয়াজিব হওয়ার 4টা শর্ত। কথা বুঝে আসছে? এবার আসেন যে সমস্ত কারণে উশুর রহিত হয়ে যায়। শর্ত 4টা আরেকবার বললে ভালো হতো। 4টা শর্ত আরেকবার বললে ভালো হতো। 1 নাম্বার শর্ত হলো মুসলিম হওয়া। 1 নাম্বার শর্ত মুসলিম হওয়া। হ্যাঁ, যার জমি উশুরি জমির মালিকের কি হওয়া, মুসলিম হওয়া, কারণ অমুসলিম ইবাদতের যোগ্য না। 2 নাম্বার শর্ত হচ্ছে জমিনটা উশুরি হওয়া, উশুরি জমিন না হইলে অন্য জমিতে উশুর ওয়াজিব না। 3 নাম্বার শর্ত হইলো যে উশুরি জমিতে ফসল হওয়া, যদি ফসল না করে বা ফসল নষ্ট হয়ে যায় তাহলে উশুর ওয়াজিব না। 4 নাম্বার শর্ত হচ্ছে যে এমন জিনিস উৎপন্ন করা যেগুলো সাধারণত উৎপন্ন করা হয়, হ্যাঁ, অতএব নিজে নিজে উৎপন্ন হওয়া কোনো জিনিসের উপরে উশুর ওয়াজিব হবে না। যে সমস্ত কারণে উশুর রহিত হয়ে যায়, হ্যাঁ, 2টা কারণ, 3টা কারণ লিখবেন, বুঝছেন? যে সমস্ত কারণে উশুর কি হয়ে যায়, রহিত হয়ে যায়। 1 নাম্বার কারণ হইলো, এটা সংক্ষেপে বলে দেই, 1 নাম্বার হইলো যে মালিকের কোনো হস্তক্ষেপ ব্যতীত যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে উশুর রহিত হয়ে যাবে। মালিকের কোনো সীমা লঙ্ঘন বা হস্তক্ষেপ ছাড়া, বাড়াবাড়ি ছাড়া যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে উশুর রহিত হয়ে যায়। এরপরে 2 নাম্বার শর্ত হচ্ছে যদি ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাহলে উশুর। কোন কোন জমিনের উপরে উশুর ওয়াজিব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন কোন জমিনের উপরে উশুর ওয়াজিব? আমি আগের বিষয়টা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে যে ট্যাক্সের বিষয়ে বলা হয়, যেমন অনেক সময় অনেক এগুলো আমি অনেকে বলে থাকেন। জি বলুন। আমি ধারাবাহিক এটা একটু পরে বলতেছি, এই আলোচনা আসতেছি, হ্যাঁ, ট্যাক্সের বিষয়টা আসতেছি, হ্যাঁ। জি। আচ্ছা, আপনি এবার এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উশুরি জমিন কোনগুলো, উশুরি জমিন কোনগুলো, এগুলো এবার একটু আপনার সংক্ষেপে নোট করে নিতে পারেন বা ভালো করে মনোযোগ। উশুরি জমিন হইল যেই জমিনগুলো এক কথায় মুসলমানরা মালিক। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো 1 নাম্বার হইলো মুসলমান কোন দেশ মনে করেন অমুসলিম ছিল, তো কোন অমুসলিম স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করছে। কথা বুঝে আসছে? অমুসলিম স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করার পর থেকে
পরে তার এই জমিন উসরি হয়ে যাবে, এখান থেকে উসুর দিতে হবে। মনে করেন এই জমিনটা আগ থেকে অমুসলিমের কাছেই ছিল, তো কোন ব্যক্তি স্বইচ্ছায় ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করছে, তার এই জমিন উসরি। কথা বুঝে আসছে? ইসলাম গ্রহণ করার পর থেকে তার জমিন কি উসরি। মনে করেন এই যে বাংলাদেশে মনে করেন ইসলামের দাওয়াত আসার আগে এখানে ধরেন এই মুশরিক ছিল, হিন্দু ছিল, ঠিক না? তো এরপরে এরা খাজা মঈনুদ্দিন চিশতির থেকে বা মনে করেন আরো এর আগ থেকে ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করছে। এর আগে এই জমি হিন্দুদের দখলে ছিল হাজার হাজার বছর। কথা বুঝে আসছে? মুশরিকদের দখলে ছিল। তো এখন এই নতুন করে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করছে দাওয়াত পেয়ে, তো এরপর থেকে এই জমিন উসুরি থাকবে তার নসলে। কথা বুঝছেন? এই একটা। দুই নম্বর হচ্ছে যুদ্ধে এক কথা বলে মানে গনিমতের মাল যেটা মুজাহিদরা যুদ্ধ করে পাইছে, মুজাহিদরা যারা অংশগ্রহণ করছে যুদ্ধের মধ্যে, ওই জমিনটা কি উসুরি জমিন। কথা বুঝে? অর্থাৎ গনিমত হিসাবে যুদ্ধ করার পরে গনিমত হিসাবে মুজাহিদরা যে সম্পদের মালিক হয়েছে সেই সম্পদ কি উসুরি। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে যেই দেশ সন্ধির মাধ্যমে জয় হয়েছে এবং ওই দেশের কাফের নাগরিকরা মুসলমান হয়ে গেছে এবং মুসলিম শাসক তাদের জমিগুলো তাদের কাছেই বহাল রাখছে, তাদের মালিকানাই তাদের কবজাই রাখছে। কথা বুঝছেন? জি ওস্তাদ। তো হ্যাঁ, এখন এই জমিনটা এই যে সন্ধির দ্বারা এরা মুসলমান হয়ে গেল, তো এবং এদের জমিন এদের কবজাই আছে, এটা মুসলমানরা নিয়ে নেয় নাই। এমনি ভাবে দাওয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য কি? ওই তো আপনি একটা দেশে আক্রমণ করছেন, তো তারা আর আপনার সাথে যুদ্ধ করে নাই বা তারা আপনার সাথে সন্ধিতে আসছে। কথা বুঝছেন? জি। আর দাওয়াত তো হইলো যেটা ব্যক্তি পর্যায়ে, ওটা তো রাষ্ট্রীয় পর্যায়ে না। এরপরে চতুর্থ এই সূরাটা হবে কাফের দেশের সাথে যুদ্ধ হয়েছে এবং এই সম্পদগুলো মুজাহিদদের মধ্যে বন্টন করে নাই, বরং তাদের সম্পদ মানে যুদ্ধ হয়েছে এবং মুসলিমরা বিজয় হয়েছে এবং জমিনের মালিকদেরকে তাদের মালিকানার উপরে বহাল রাখছে, মুজাহিদদের মধ্যে বন্টন করে নাই। যেটা বিজয় হওয়ার পরে মুজাহিদদের মধ্যে বন্টন না করে তাদেরকে দিয়ে রাখছে শাসক। এগুলো সব কাছাকাছি। একটা হলো সন্ধির মাধ্যমে, একটা দাওয়াতের মাধ্যমে, আর একটা হলো মানে জোরপূর্বক। মানে সাধারণ নিয়ম হলো কি, জোরপূর্বক যারা যুদ্ধের মাধ্যমে শক্তির মাধ্যমে জয় করে এগুলো তো মানে গনিমত হিসেবে মুজাহিদদের মধ্যে বন্টন করে না। কিন্তু যদি বন্টন না করে সেনাপতি যদি এটাকে মুনাসেব মনে করে যে না বন্টন না করে ওরা মুসলমান হয়ে গেছে, ওদেরকে ওদের মালিকানা রেখে দিই। 5 নাম্বার হইলো ওই সম্পত্তিটা, ওই দেশের সম্পত্তিটা মুজাহিদকেও দেয় নাই, মুজাহিদদেরকেও দেয় নাই এবং ওই দেশের নাগরিকদেরকেও দেয় নাই, বরং এটা আমিরুল মুমিনিন নিজের জিম্মায় নিয়ে নিছে। পুরো জমিটা নিজের জিম্মায় নিয়ে এরপরে সে কোন মুসলমানকে দিছে এটা আবাদ করার জন্য, বা এক একটা অংশ এক একটা মুসলমানকে দিছে সে মুনাসেব মনে কইরা। এটা উসুরি জমিন। এই উসুরি জমিনে যখন কেউ এই 5টা শর্ত, এই উসুরি জমিনে যখন কেউ চাষাবাদ করবে তার এই উসুর, নেসফে উসুর বা এগুলো দিতে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, এবার উসুর কোন কোন সম্পদে উসুর ওয়াজিব হয়, মানে কোন কোন মালে উসুর ওয়াজিব হয়, এই শিরোনাম। উসুর কোন কোন মালে ওয়াজিব হয়, আমি এগুলো বিস্তারিত বলা দরকার নেই, আমাদের মূল আলোচনায় যাই। এখন দেখেন উসুর ওয়াজিব হয় কিসে? আবু হানিফা রাহমাতুল্লাহির মত হচ্ছে জমিনে যা কিছু উৎপন্ন হয় সবগুলোতেই উসুর ওয়াজিব। গম, ধান, হ্যাঁ, এরপরে জব, ভুট্টা, এরপরে আপনার শাক সবজি, তরি তরকারি, হ্যাঁ, ফল ফসল। কথা বুঝে আসছে? অর্থাৎ কিন্তু ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিমা এবং আইম্মায়ে সালাসা তারা বিভিন্ন শর্ত করছে। যেমন সাহেবাইন রাহমাতুল্লাহি আলাইহিমা তাদের মতে যেই সম্পদ পচনশীল, মানে একটা বছর অন্তত রাখা যায় না, হ্যাঁ, পচনশীল দ্রব্য বা গুদামজাত করে রাখা যায় না, তাতে উসুর ওয়াজিব না। সাহেবাইনের মতে শাকসবজি, তরি তরকারিতে উসুর ওয়াজিব না। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহির মত হচ্ছে না, যে কোনো ধরনের ফসলে উসুর ওয়াজিব, কোনো পার্থক্য নেই। এটাই বেশি শক্তিশালী, কারণ আপনি কোরআনে কি বলছে? ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। এটা আম, যে ফসলের হক ফসল কাটার দিন দিয়ে দাও। এখানে কি কোনো জিনিস খাস করে নাই যে জিনিস পচনশীল হোক বা সংরক্ষণযোগ্য হোক বা না হোক, বাস ফসলের হক আদায় করো। এবার তরি তরকারি শাকসবজিও তো ফসল,
এটা আম না? কথা বুঝে আসছে? একইভাবে কোরআনে আছে ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমাদের জন্য জমিন থেকে আমি যা বের করছি, যা উৎপন্ন করছি তার থেকে তোমরা খরচ করো। এটা আম মুতলাক, এটাকে খাস করা যাবে না। কথা বুঝে আসছে? এমনি ভাবে হাদিসে আছে মা আখরাজাতিল আরদু ফাফিহি উশরুন, এগুলো আম। এছাড়া আপনার এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা গভর্নরদেরকে হুকুম করেছেন যে জমিন থেকে যা বের হয়, হ্যাঁ, সবগুলোতে ওশর তোমরা গ্রহণ করো। এই কথা হচ্ছে যে এই মানে কি বলে, যে কোনো জিনিস এখন এমনি মনে করেন শুধু খাবারের দ্রব্য হোক, খাবারের বাইরে, যেমন গাছ, কেউ যদি গাছও লাগায় আমদানি করার জন্য উশুরি জমিনে কেউ গাছ লাগাইছে, হ্যাঁ, সেই গাছ কাঠ বিক্রি করে ফার্নিচার বানায়, হ্যাঁ, বা এই গাছ সে বিক্রি করে ব্যবসার জন্য, গাছ লাগাইলে সেই গাছে ওশর ওয়াজিব। এমনকি ধরেন কথার কথা কেউ মেহেদি বিক্রি করে, মেহেদি, হ্যাঁ, রং বা খুশবু, হ্যাঁ, সেগুলোর জন্য গাছ লাগায়, অথবা ওয়াসমা পাতা আছে, হ্যাঁ, মানে সেটা খাদ্য হোক অথবা অখাদ্য হোক, সেটা মাউজুন হোক অথবা গায়রে মাউজুন হোক, মাকিলি হোক গায়রে মাকিলি হোক, হ্যাঁ, সেটা গুদামজাত করে রাখা যাক অথবা গুদামজাত করে রাখা না যাক, সংরক্ষণ করে রাখা যাক বা সংরক্ষণ করে না যাক, সমস্ত উশুরি জমিনে যে জিনিসগুলো ব্যবসার জন্য, আমদানির জন্য মানুষ বা বিনিয়োগের জন্য লাগায় উশুরি জমিনে, সবগুলো তো ওশর ওয়াজিব, আম এবং মুতলাক। ফল ফলাদিতেও ওশর হয়, শাকসবজি, ধান, গম, পাট, হ্যাঁ, এরপরে আপনার এই জাতীয় যা কিছু আছে, এই পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, হ্যাঁ, এই শাকসবজি সবকিছুতে ওশর ওয়াজিব। এবং এই মতটাই হানাফিরা গ্রহণ করেছে, এবং আরবেরও অনেক শায়েখ, বিশেষ করে শায়েখ ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন ফিকহুজ যাকাত কিতাবের মধ্যে যে আবু হানিফার এই কওল সবচেয়ে শক্তিশালী এবং এটা কোরআন হাদিসের সবচেয়ে কাছের। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন যে কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের উম্মতের আমল আবু হানিফার এই কথার পক্ষে সাক্ষী দেয়। এরপরে আলোচনা হচ্ছে উশুর যে ওয়াজিব হয় ফল ফসলের মধ্যে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু উশুরের মানে কতটুকু ফসল হলে, মানে কতটুকু পরিমাণ ফসল হলে উশুর দেওয়া লাগবে। আবু হানিফা রাহমাতুল্লাহের মত হচ্ছে যে উশুর যত কমই হোক, কম হোক বেশি হোক, যে কোনো পরিমাণ হোক, উশুর দেওয়া লাগবে। অর্থাৎ ইব্রাহিম নাখির একটা মত আছে, যদি 10 আটি শাক হয় তার মধ্যে 1 আটি উশুর দেওয়া লাগবে। তো আবু হানিফা রাহমাতুল্লাহের মত হচ্ছে আপনার কথার কথা, আপনার 10টা আলু হইছে তো 1টা আলু উশুর দেওয়া লাগবে, 10টা পেঁয়াজ হইছে তো 1টা পেঁয়াজ উশুর দেওয়া লাগবে। মানে কম হোক বেশি হোক, কোরআনুল কারীমের ভিতরে যে আছে আতু হাক্কাহু ইয়ামা হাসাদি, আল্লামা কাসানি রহমাতুল্লাহ বাদায়ে সানার ভিতরে লিখছেন যে আসলে কি এই কম হোক বেশি হোক সবগুলোর ভিতরে উশুর দেওয়া লাগবে। এখানে কি বলছে যে ফসল কাটার দিন উশুর আদায় করো, ফসলের দিন। তো কাসানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আচ্ছা দেখেন, ধান, গম যেগুলো, ওগুলো তো মাড়াই করা লাগে না, বেশিরভাগ ফসল তো কি করা লাগে, খাদ্যশস্য করা লাগে। সবজি, তরি-তরকারি, এগুলো এমন জিনিস যে যেই দিন কাটে সেই দিনই উশুর আদায় করা সম্ভব, মানে কোরআনের আয়াতের উপরে সরাসরি আমল করা সম্ভব। আতু হাক্কাহু ইয়ামা হাসাদি, যেই দিন ফসল কাটে সেই দিন আদায়। তো আল্লামা কাসানি রহমাতুল্লাহ বলছেন যে আবু হানিফার মতটাই বেশি শক্তিশালী, না, যে যেই দিন ফসল কাটো সেই দিন আদায় করো। তো শাকসবজি, তরি-তরকারি, হ্যাঁ, এগুলো তো যেই দিন কাটা যায় সেই দিনই আদায় করা যায়, কিন্তু অন্যগুলো যেগুলো মারাই করার প্রয়োজন সেগুলো আদায় করা যায় না। তো এখানে আমার কথা হচ্ছে, এখানে দুইটা বিষয়, একটা হলো ফসলের পরিমাণ। সাহেবাইনের মতে 5 ওয়াসাকের কমে ফসল হলে সেখানে ওষুধ দেওয়া লাগবে না। 5 ওয়াসাক, সাহেবাইনের মতে 5 ওয়াসাকের কম ফসল হলে তার ওষুধ আদায় করা দরকার নেই, ফরজ না। কথা বুঝছেন? 5 ওয়াসাকের পরিমাণ কি প্রায় 650 কেজি। হ্যাঁ, কিন্তু আমার আবু হানিফা রাহমাতুল্লাহের মত কি? আবু হানিফা রাহমাতুল্লাহের মত হচ্ছে 10 কেজি হইলে এখান থেকে 1 কেজি দেওয়া লাগবে। সাহেবাইন এবং আইম্মায়ে সালাসা তাদের মত হচ্ছে 5 ওয়াসাক। কোরআনের আয়াত এগুলো আম। ইউসুফ কারজাবি রহমতুল্লাহ বলছেন যে অল্প হইলে কেন ওষুধ দেওয়া লাগবে না। হ্যাঁ, কেউ বর্তমান ওলামায়ে কেরামের কেউ বলছেন যদি একদম গরিব মানুষ হয়, হ্যাঁ, একদম গরিব মানুষ হইলে সে যদি অল্প কিছু চাষাবাদ করে,
এবং সেটা তার নিজেরই প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে সাহাবাইনের মাসলাকের উপর আমল করার অবকাশ আছে। যদি এগুলো ব্যবসার নিয়তে না করে, অর্থাৎ গরিব মানুষ কৃষক নিজেরটা নিজেই চাষাবাদ করে খায় এবং তার নিজেরই প্রয়োজন এবং সামান্য অল্প কিছু কেজি হয়েছে, এই ক্ষেত্রে মানে সে ওসুর আদায় না করলেও হবে যদি গরিব মানুষ হয়। কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে এবং এগুলো বিনিয়োগ করে অনেক বেশি, তাদের ক্ষেত্রে সাহাবাইনের মাসলাকের উপর আমল না করা উচিত। আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবই অধিক শক্তিশালী এবং কোরআনে যেহেতু আম আছে সেটাকে খাস করার প্রয়োজন নাই। লাইসা ফিমা দুনা খামসাতি আওসাক সাদকা, 5 ওয়াসাকের হাদিস খবরে ওয়াহিদ দিয়ে কিতাবুল্লাহকে খাস করা উচিত না, জায়েজ নেই। এখন আবু হানিফার মাযহাব এটা এখানে অধিক সতর্কতা রয়েছে এবং গরিবের জন্য বেশি উপকার এবং এটিতে বেশি সাবধানতা। জি, গরিবের জন্য বেশি উপযোগী আর কি। উপকার সেদিকে যদি গরিব হয় উপযোগী। আর নিজে গরিব হইলে এই ক্ষেত্রে আমাদের বর্তমান উলামায়ে কেরাম কেউ বলছেন যে নিজে যদি গরিব হয় এবং ফসল অল্প হয়, নিজেরই প্রয়োজন হয়, এই ক্ষেত্রে সাহাবাইনের মাসলাকের উপর আমল করতে পারবে। মানে এটা বর্তমান উলামায়ে কেরামের কেউ বলছেন, কিন্তু দলিলের দিক থেকে আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাবই শক্তিশালী, যে কম হোক বেশি হোক সবের উসুর আদায় করতে হবে। এখন আসেন, জানার বিষয় হচ্ছে জি ওস্তাদ, আমি কি প্রশ্ন করব? বলেন। যে আমার একটা জানার বিষয় হচ্ছে যে আমাদের এদিকে সাধারণত যারা যারা জমি আছে, জমিগুলো ভাড়া দেয় বছর চুক্তিতে। তো বাৎসরিক 12,000 15,000 টাকা ভাড়া নিয়ে 1 বিঘা করে তারা জমি নেয়। তো অধিকাংশই যারা চাষ করে এরা হচ্ছে গরিব মানুষ। চাষ করার পরে ওরা বাণিজ্যিক, তো যারা লিজ নিছে বা যারা ভাড়া নিছে তাদের উপরে উসুর আছে। জি, তো এরা হচ্ছে এতটাই গরিব যে এইটা দিয়ে সারা বছর চলতে হয় এবং শেষের দিকে তাদেরকে ঋণ করে চলতে হয়। এরা চাষাবাদ করে যে ফসলটা উৎপাদন করে এইটা অনেক বেশি হয় ঠিকই, কিন্তু এটারই বিশাল একটা অংশ তারা বিক্রি করে এটা দিয়ে সারা বছর চলে। তো এদের উপরেও কি ওই সাহেবাইনের হুকুমটা বর্তাবে? মানে সাহেবাইনের হুকুমটা যদি আপনি বেশি হতদরিদ্র হয়, নিঃস্ব হয়, সেই ক্ষেত্রে সাহাবাইনের মাসলাকের উপরে সাহেবাইন এবং আইম্মায়ে সালাত সকলেরই এই মাসলাক যে 5 ওয়াসাকের, সেই ক্ষেত্রে আমল করা যেতে পারে, সমস্যা নেই। কিন্তু 5 ওয়াসাকের বেশি হলে তো সকলের মতো আদায় করা লাগবে। ওয়াসাকের বেশি মানে এরা উৎপাদন করে 5 ওয়াসাকেরও বেশি, 10 ওয়াসাকেরও বেশি উৎপাদন করে, কিন্তু এইটার উপর দিয়ে সারা বছর তারা চলে। তো এইটা সেটা শরীয়তের বিধান, এটা দেওয়াই লাগবে। বুঝলেন, এটা কোরআন। এবং দেখা যাচ্ছে যে এক বছরে 2 বার উৎপাদন করে, তো একবার উৎপাদন করে ওইটা বিক্রি করে বছরের শেষ পর্যন্ত, মানে 6 মাসের শেষ পর্যন্ত তারা যেতে পারে না, এর ভিতরেই তাদের বুঝতে পারছি। কিন্তু এটা এখন যেহেতু এটা কোরআনের স্পষ্ট, কোরআন হাদিসের এটা মানে সরিহ মাসালা, এখানে তো আর এটা আদায় করতে হবে। সেটা প্রয়োজনে এখন সে তো নিজেরটা নিজে খাইতে পারবে না, নিজে গরিব হইলেও সেই ক্ষেত্রে অবশ্যই এখানে কিছু করার নাই, এটা তো শরীয়তের বিধান। দেখি আপনার এই মাসলাটা আমি আরো চিন্তা করব, কিন্তু সাধারণত যেহেতু এটা ফসলের জাকাত করা লাগবে না, এখানে তার ছাড় নাই। কথা বুঝে আসছে? সেই ক্ষেত্রে আচ্ছা, এরপরে আসেন এই খেরাজ। আচ্ছা, উসুরের ক্ষেত্রে আমরা এতটুকু অফ রাখি, অনেক জিনিস আছে, খেরাজ নিয়ে সংক্ষিপ্ত বলে দিই। আজকে আমরা আমাদের বাংলাদেশের জমি নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আমরা খেরাজ নিয়ে আলোচনা করব। এর আগে গত সপ্তাহে মানে গতকালকে যে আলোচনা হয়েছে শাকসবজি এবং কাঁচা তরকারির উসুরের যে বিষয়টা, একটা হাদিসে আসছে যে লাইসা ফিল খাজরাওয়াতি সাদাকাতুন, যে শাকসবজির ভিতরে কোনো উসুর নাই বা সাদকা নাই। এই জন্য আইম্মায়ে সালাসা এবং আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিমা তাদের মতে সংরক্ষণযোগ্য না যে সকল আপনার ফল ফলাদি তরি তরকারি, অর্থাৎ যত ফল আছে, আম, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, এই যত ফল আছে এবং যত শাকসবজি আছে, এগুলো কিছুই তো সংরক্ষণযোগ্য না বা গুদামজাত করার যোগ্য না। এই সমস্ত ফল ফসল যেগুলো পচনশীল এবং সংরক্ষণযোগ্য না, গুদামজাত করার যোগ্য না, এগুলোতে সাহাবাইনের মতো, আইম্মায়ে সালাসার মতো উসুর নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যে না সমস্ত শাকসবজি তরি তরকারি ফল ফলাদিতে ওষুধ আছে, চাই সেটা সংরক্ষণযোগ্য হোক বা সংরক্ষণযোগ্য না হোক। হ্যাঁ, এই ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহের দলিলটাই বেশি শক্তিশালী। আপনি দেখেন আপনার লক্ষ লক্ষ টন আম, এই সিজনে আম হচ্ছে, কাঁঠাল হচ্ছে, পেয়ারা হচ্ছে, এরপরে পেঁপে হচ্ছে, কলা হচ্ছে, এই সবগুলোর সদকা বাদ দিয়ে দিলে আর থাকে কি? এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলোর ওষুধ দিতে হবে। জমিন থেকে যা যা উৎপন্ন হয় সবগুলোর ওষুধ লাগবে। আর হাদিসের ভিতরে যে আসছে যে শাকসবজি তরি তরকারির মধ্যে ওষুধ নাই, সেটার ব্যাখ্যা হচ্ছে যে ইসলামী হুকুমত থাকলে, ইসলামী শাসন থাকলে যারা ওষুধ উসুল করে সরকারি ভাবে, এখন কাঁচা তরকারি শাকসবজি যেগুলো, সেগুলো তো গুদামজাত করার যোগ্য না, সেগুলো যদি এখন সরকারের ওষুধ সংগ্রহকারী সেগুলো গ্রহণ করে এবং সেগুলো নিয়ে বাইতুল মালে রাখে, রাষ্ট্রীয় কোষাগারে রাখে, সেখান থেকে আবার বিতরণ করে, করতে করতে এগুলো পচে যাবে। হ্যাঁ, এগুলো সরকারি যে সংগ্রহকারী, যারা সরকারি উসুল উসুল করে তাদের কাছে দিলে তারা নিয়ে বাইতুল মালে জমা করবে, বাইতুল মাল থেকে আবার ব্যয়ের খাতে বিতরণ করবে। এই সময়ের মধ্যে এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে যে শাক সবজি তরি তরকারি যেগুলো পচনশীল, সেগুলোর উসুর রাষ্ট্রের কর্মকর্তাদের কাছে জমা দেওয়া লাগবে না, রাষ্ট্রের উসুলকারীদের কাছে জমা দেওয়া লাগবে না, বরং এগুলো ব্যক্তিগতভাবে সৎকার করবে। তো তরি তরকারির মধ্যে যে ওষুধ নাই, শাক সবজি ইত্যাদি ফল ফলাদির মধ্যে যে ওষুধ নাই, এটার ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রের কাছে জমা দেওয়া লাগবে না, রাষ্ট্রের কাছে দেওয়া দরকার নাই। এর মানে এই না যে ব্যক্তিগতভাবে দেওয়া লাগবে না, অবশ্যই ব্যক্তিগতভাবে দেওয়া লাগবে। শাকসবজির ভিতরে যে ওষুধ নাই, সেটা যে হাদিস আছে সেটা হচ্ছে যে সরকারের কাছে দেওয়া লাগবে না, কারণ এগুলো পচনশীল, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করবে কখন আর এগুলো আবার দিবে কখন, নষ্ট হয়ে যাবে। ব্যক্তিগতভাবে এগুলো যেদিন ফসল কাটে সেদিনই দিয়ে দিবে। হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনে বলছেন আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসলের হক ফসল কর্তনের দিন, ঘরে তোলার দিন দিয়ে দাও। আর এগুলো যেই দিন কাটবে সেই দিনই দিয়ে দিবে, অন্য প্রয়োজন হয়, ধান ইত্যাদিতে মাড়াই করার প্রয়োজন হয়। আর আম কাঁঠাল শাকসবজি এগুলোর ভিতরে মাড়াই করারও প্রয়োজন হয় না, বাস এগুলো কেটেই সাথে সাথে দিয়ে দিবে, যেই দিন কাটছে সেই দিন দিয়ে দিবে। কোরআনের উপরে পরিপূর্ণভাবে আমল এই শাকসবজি ফল ফলাদির ব্যাপারে হয়, কারণ যেগুলো মাড়াই করার প্রয়োজন হয় সেগুলো কাটার দিন আদায় করা যায় না, এগুলোতে সরাসরি কোরআনের উপর আমল করা যায়। শাকসবজি ফল ফলাদি ফসল কাটার দিনই আদায় করা যায়। হ্যাঁ, এবং ইউসুফ কারজাবি রহমতুল্লাহ বলছেন যে আবু হানিফার দলিল সবচেয়ে শক্তিশালী। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপরে এই যে আম কাঁঠাল যারা ইয়ে করে, একর একর বিঘা বিঘা জমি আম কাঁঠাল চাষ করতেছে, বিভিন্ন মৌসুমী ফল চাষ করতেছে, এদেরকে আপনি উসুরের আওতা থেকে বাদ দিয়ে দিলে এরা ছাড় পেয়ে যাবে? কেন ছাড় পাবে? এরা ব্যবসা করতেছে না, আমদানি করতেছে না, তো এদেরকে আপনি সুযোগ দিবেন কেন? অবশ্যই আম কাঁঠাল লিচু, মৌসুমী সিজন শাকসবজি, এগুলোর ভিতরেও গরিবের হক আছে, এগুলোর হক অবশ্যই আদায় করতে হবে। আর একটা যেটা হলো পরিমাণের কথা, হেবাইন এবং আইম্মায়ে সালাসা তাদের মতে পরিমাণের বিষয়টাও আছে। তারা বলে যে 5 ওয়াসাকের আমরা আপনারা সাধারণত 20 মণ ধরতে পারেন, 20 মণ। সাহেবাইন এবং আইম্মায়ে সালাসাদের মত হচ্ছে যে 5 ওয়াসাকের কমে কোনো ওষুধ নাই, অর্থাৎ 20 মণের কমে যদি ফল ফসল হয় তাহলে ওষুধ নাই। এই ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহের মত এটা স্ট্রং এবং দলিলের দিক থেকে শক্তিশালী, অর্থাৎ ফসল 20 মণ হওয়া জরুরি না, বরং যতটুকুই হোক তার ওষুধ দিতে হবে। হ্যাঁ, এবং এটাও কোরআনে আম, কোরআনে কোনো পরিমাণের কথা উল্লেখ করা নাই। এটা আর কি আমাদের সব আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহের এই কথাই সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য। এবার আসি আজকে আমরা খেরাজের আলোচনা। খেরাজ, রসুর এবং খেরাজ দুটেই, রসুরকে তো আপনি জাকাতুল আরদ বলতে পারেন, জাকাতুল আরদ। রসুর এটা জমিনের জাকাত। হ্যাঁ, এটাকে রসুরকে ফুকাহাদের পরিভাষায় বলা হয় জাকাতুল আরদ, অথবা এটাকে বলা হয় জাকাতুজ জুরুই ওয়াস থিমার, জাকাতুজ জুরুই ওয়াস থিমার, অর্থাৎ ফল ফসলের জাকাত। রসুর এটা এক ধরনের ট্যাক্সও, যেটা ইসলামী শাসককে সরকারকে দিতে হয় বা রাষ্ট্র সরকারকে দিতে হয়। খেরাজও একটা ট্যাক্স, কিন্তু রসুর আর খেরাজের মধ্যে পার্থক্য হচ্ছে খেরাজ এটা শুধুই ট্যাক্স, কিন্তু রসুর ট্যাক্সও এবং ইবাদতও, এটা ফরজ জাকাতও। হ্যাঁ, সরকার যদি না নেয় তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে জাকাতের মতো রসুর আদায় করা লাগবে। এখন আসেন আমরা খেরাজ। তো রসুর তো কোরআনের আয়াত দ্বারা ফরজ,
উশুর কোরআনের আয়াত এবং আর খেরাজ এটা ইবাদত তো না, কিন্তু এটাও শরঈ ভাবে জমিনের হক। হ্যাঁ, খেরাজ আদায় করা ওয়াজিব। খেরাজ যদিও কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করা নাই, হ্যাঁ, কিন্তু খেরাজ এটা জমিনের শরঈ হক এবং খেরাজ আদায় করা ওয়াজিব। এখানে মনে রাখতে হবে যে হুজুর যে একটা কথা, খেরাজ, উশুর আর খেরাজের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? উশুর আর খেরাজের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে যে উশুর এটা মুসলমানের জমির উপরে আরোপ হয়, হ্যাঁ, উশরি জমিন। আর খেরাজ এটা কাফেরের উপরে আরোপ হয়, অমুসলিমের উপরে আরোপ হয়। মুসলমানের আসল ওজিফা হচ্ছে ওসর, আর খেরাজ অমুসলিমের উপরে, অমুসলিমের যে জমি তার উপরে খেরাজ আরোপিত হয়। আর এই কথাটাও মনে রাখতে হবে, যেই জমিন শুরু থেকে সর্বপ্রথম যেই জমিনের উপরে উশুর আরোপ হয়েছে সেটা সারা জীবন উশুরই থাকবে। যেই জমিনের উপরে সর্বপ্রথম খেরাজ আরোপ হয়েছে সেটা সারা জীবন খেরাজই থাকবে। এই উসুলটা মনে রাখতে হবে। যেই জমিনের উপরে সর্বপ্রথম উশুর আরোপ হয়েছে সেই জমিন একদম কিয়ামত পর্যন্ত উশুরই থাকবে, এবং যেই জমিন যে শুরু থেকে যেই জমিন খেরাজ আরোপ হয়েছে সেটা সর্বদা খেরাজই থাকবে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে মুসলমানের উপরে যেই জমিনের উপরে উশুর আরোপ হয়েছে, হ্যাঁ, তো ওই ওই উশুরি জমিন যদি কোনো সময় ওই উশুরি জমিনের মালিক কাফের হয়ে যায়, মুসলমান উশুরি জমিনের মালিক, হ্যাঁ, এখন কোনো কারণে ওয়ারাসাতান বা ক্রয় বিক্রয় হিসাবে বা ওয়ারিশ হিসাবে অথবা হেবা হিসাবে কোনো বৈধ সুরতে উশুরি জমিনের মালিক যখন কাফের হয়ে যাবে তখন সেটা খেরাজি হয়ে যাবে। উশুরি জমিনের মালিক যদি কাফের হয়ে যায় সেই জমিন খেরাজি হয়ে যায়, কারণ উশুর একটা ইবাদত। এখন কাফের যখন ওই উশুরি জমিনের মালিক হয়ে গেছে, কাফের তো আর ইবাদতের যোগ্য না, কাফেরের উপরে খেরাজ আরোপ হবে। উশুরি জমিনের মালিক যদি কাফের হয় অবশ্যই ওই জমিনের আর উশুরি থাকবে না, ওই জমিন খেরাজি হয়ে যাবে, এরপর থেকে কাফের খেরাজ দিতে হবে। কিন্তু এর উল্টা আসেন, কোন খেরাজি জমিনের মালিক যদি উশুর হয়, যেই জমিন আগ থেকে শুরু থেকে খেরাজ দিয়ে আসতেছে, ওই জমিনের মালিক মুসলমান খেরাজি জমিনের মালিক হয়ে গেলে ওই জমিন খেরাজি থাকবে, উশুরি হবে না। যেই জমিন শুরুতে খেরাজি ছিল সেই জমিনের মালিক যদি মুসলমান হয় তাহলে তার উপর সে ঔষধ দিবে না, বরং খেরাজি দিতে থাকবে, কারণ শুরুতে যেটা খেরাজি ছিল সেটা খেরাজি থাকবে। তো ওই কাফের মুসলমানের মূল ওজিফা যদিও ঔষধ আদায় করা, কিন্তু যেহেতু এটা খেরাজি জমিন ছিল তো মুসলমান ওই খেরাজ আদায় করতে থাকবে। সাহাবাই কেরাম থেকে অনেক এরকম ঘটনা আছে, তারা খেরাজি জমিনের মালিক হয়েছে তারপরে তারা খেরাজি দিচ্ছে, এটা তো কোনো খারাপ কিছু না, যদিও মুসলমানের মূল দায়িত্ব উশুর, কিন্তু খেরাজি জমিনের মালিক মুসলমান হইলে খেরাজ দিতে থাকবে, কারণ যেটা খেরাজি জমিন সেখানে উশুরের সাথে খেরাজ একসাথে হয় না, যেহেতু এই জমিন খেরাজি অতএব মুসলমান খেরাজি দিতে থাকবে, খেরাজের সাথে আর উশুর দিবে না। কিন্তু কোন কাফের যদি উশুরি জমিনের মালিক হয় তাহলে অবশ্যই ওই জমিন আর উশুরি থাকবে না, কারণ কাফের ইবাদতের যোগ্য না, সে এখানে খেরাজ দিবে। খেরাজের মধ্যে ইবাদত নাই, কাফের খেরাজি দিতে থাকবে। খেরাজ দুই প্রকার। খেরাজ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে খেরাজে মুকাসামা, আর আরেক নাম্বার আরেকটি হচ্ছে খেরাজে মুওয়াজ্জাফ। খেরাজে মুকাসামা, খেরাজে মুওয়াজ্জাফ। খেরাজ দুই প্রকার, খেরাজে মুকাসামা এবং খেরাজে মুওয়াজ্জাফ। খেরাজে মুকাসামা বলা হয় যে অংশভিত্তিক, অর্থাৎ খেরাজি জমিন তো মূলত প্রথমে কাফেরই হয়, পরে পরবর্তীতে মুসলমান মালিক হইলেও খেরাজি থাকে। যাই হোক, তো খেরাজটা যখন নির্ধারণ করে দুই ভাবে করা যায়। একটা হলো ফসলের অংশ ভিত্তিক, অর্থাৎ এই জমি, এটাও মনে রাখতে হবে যে খেরাজি জমি খেরাজ আরোপ করার জন্য শর্ত হচ্ছে জমিনটা চাষাবাদ যোগ্য হতে হবে। জমিনটা যদি চাষাবাদ যোগ্য হয় তাহলে তার উপরে খেরাজ আরোপ করা যাবে, হ্যাঁ, এবং যদি বন্দা জমি যদি না হয়, চাষাবাদ যোগ্য হয়, তাহলে তার উপরে খেরাজ আরোপ করা যাবে। এখন খেরাজটা দুই ভাবে আরোপ করা যায়। একটা হচ্ছে ফসলের অংশ ভিত্তিক, যে এই খেরাজি জমিনে যা ফসল হবে তার 5/1 সরকারকে দিতে হবে, হ্যাঁ। তো এটা হলো খেরাজে মুকাসামা, অর্থাৎ বাটাই অংশ ভিত্তিক। ওই কাফের খেরাজি জমি চাষ করবে, তারপরে যা ফসল হবে তার 5/1 ইসলামী সরকারকে দিবে। তো এই খেরাজে মুকাসামার ভিতরে রাষ্ট্রকে সর্বনিম্ন 5/1 দিতে হবে, এবং সর্বোচ্চ অর্ধেক, ফসলের অর্ধেকের বেশি খেরাজে মুকাসামা আরোপ করা জায়েজ নাই, এবং 5/1 কম খেরাজে মুকাসামা আরোপ করা জায়েজ নাই। সর্বনিম্ন রাষ্ট্রকে 5/1 দিতে হবে, সর্বোচ্চ অর্ধেক।
এর চেয়ে বেশি রাষ্ট্র নিতে পারবে না। এটা হচ্ছে খেরাজে মুকাসামা। আরেকটা হচ্ছে খেরাজে মুয়াজ্জাফ। খেরাজে মুয়াজ্জাফ, মুয়াজ্জাফ মানে মুআয়্যান, নির্ধারিত। হ্যাঁ, যেই খেরাজটা নির্ধারিত, অর্থাৎ টাকা, নগদ টাকা নির্ধারণ করা, যে এই জমির প্রতি বছর হ্যাঁ এত টাকা এই জমির খেরাজ, চাই ফসল চাষাবাদ করুক বা না করুক, এত টাকা ইসলামী শাসন ব্যবস্থায় সরকারকে তার দিতে হবে, চাই সে এই জমিন চাষাবাদ করুক বা না করুক। হ্যাঁ, অবশ্যই প্রতি বছর তার খেরাজে মুয়াজ্জাফ নির্ধারিত, যে খেরাজটা নির্ধারিত, যে টাকাটা তার রাষ্ট্রকে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে খেরাজে মুয়াজ্জাফ। এই দুই প্রকার। খেরাজে মুকাসামার ক্ষেত্রে ফসল না করলে ফসল দেওয়া জরুরি না, ট্যাক্স দেওয়া জরুরি না, কিন্তু খেরাজে মুয়াজ্জাফের ক্ষেত্রে ফসল করুক না করুক দেওয়া। এরপরে আসেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমরা ওই আলোচনায় চলে যাই যে খেরাজি জমিন কোনগুলো, খেরাজি জমিন, হ্যাঁ খেরাজি জমিন কোনগুলো, আমরা এই আলোচনা করবো। এক নাম্বার খেরাজ, গত সপ্তাহে মানে গতকালকে কি আমরা উশরি জমিন নিয়ে আলোচনা করছিলাম না? উশরি জমিন কোনগুলো? এখন হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে খেরাজি জমিন। এক নাম্বার, হ্যাঁ, যে কোন দেশ, কোন কাফের রাষ্ট্র যদি সন্ধির মাধ্যমে জয় হয়, সন্ধির মাধ্যমে জয় হয়, এবং ওই তাহলে ওই সন্ধির সমস্ত শর্ত পূরণ করা জরুরি। এখন ওই সন্ধির মধ্যে যদি এটা থাকে, এই শর্ত থাকে, এই ধারা থাকে যে এই দেশে যত কাফের ছিল তারা তাদের ধর্মের উপরে বহাল থাকবে এবং তাদের জমিনও তাদের মালিকানায় থাকবে, তাহলে তাদের এই জমির উপরে খেরাজ আসবে। সন্ধি করে যখন কোন দেশ জয় করা হয় সন্ধির মাধ্যমে, এবং সন্ধির মধ্যে যদি এই দফা থাকে যে এই দেশের সকল নাগরিক তাদের ধর্মের উপরে বহাল থাকবে এবং তাদের জমি তাদের কবজায় থাকবে, তাহলে ওই জমি ওই কাফেরদের উপরে খেরাজ আরোপ করা হয়। দুই নাম্বার, হ্যাঁ, কোন দেশ যদি যদি যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে, যুদ্ধের মাধ্যমে, সন্ধির মাধ্যমে না, যুদ্ধের মাধ্যমে যদি জয় হয়, এবং এবং এই আমিরুল মুসলিমিন ওই দেশের জায়গাগুলো মুজাহিদদের মধ্যে বন্টন না করে হ্যাঁ ওই দেশের অমুসলিম নাগরিকদের মালিকানায় রেখে দেয়, হ্যাঁ অমুসলিম নাগরিকদের মালিকানায় রেখে দিল এবং মুজাহিদদের মধ্যে বন্টন করে নাই। যদিও যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে, মুজাহিদদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমিরুল মুসলিমিন মুজাহিদদেরকে ভাগ করে দেয় নাই, বরং অমুসলিম আমিরুল মুসলিমিন তার নিজ ইচ্ছায় হ্যাঁ অমুসলিমদের মালিকদের মালিকানায় ওই জমিগুলো রেখে দিয়েছে, তাহলে এই জমিও খেরাজি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাক জয় করেছেন, হ্যাঁ ইরাকের জমি, মিশরের জমি, সিরিয়ার জমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাধ্যমে জয় করার পরে অমুসলিম মালিকদের মালিকানায় তাদের জমি বহাল রেখেছেন এবং তাদের উপরে খেরাজ আরোপ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমি, মিশরের জমি, সিরিয়ার জমি, শামের জমি, এই সব জমিগুলো যুদ্ধের মাধ্যমে জয় করার পরে এগুলো অমুসলিমদের মুজাহিদদের মধ্যে বন্টন না করে হ্যাঁ অমুসলিম মালিক আগে যারা ছিল তাদের মালিকানায় রেখেছে এবং খেরাজে মুয়াজ্জাফ ধার্য করেছেন। খেরাজে মুয়াজ্জাফের পরিমাণও হযরত খেরাজে মুয়াজ্জাফ কতটুকু ধার্য করা হবে হ্যাঁ সেটার ব্যাপারেও কথা ওইটাই। খেরাজে মুয়াজ্জাফ মানে কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরাক, সিরিয়া এবং মিসরের ক্ষেত্রে যেই খেরাজ ধার্য করছেন সেটা তো থাকবে, সেটা আমাদের জানা আছে। তো উনি 1 একর জমিতে 1 দিরহাম, হ্যাঁ 1 দিরহাম এবং 1 সা গম অথবা জব, হ্যাঁ তরকারির 1 একরে 5 দিরহাম, হ্যাঁ এবং আঙ্গুর খেজুরের 1 একর জমিনে 10 দিরহাম, হ্যাঁ এই উসুলে উনি ধার্য করেছেন। কিন্তু আমাদের ওই উসুল ওটা মনে রাখতে হবে যে খেরাজে মুয়াজ্জাফের ক্ষেত্রেও একই কথা, অর্থাৎ যেটা চাষাবাদ যোগ্য জমিন, যতটুকু এখানে চাষ করা যাবে তার 5 ভাগের 1 ভাগের চেয়ে যেন কম না হয়, অর্ধেকের চেয়ে যেন বেশি। তো এছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা নির্ধারণ করেছেন ওটা তো ওখানেই থাকবে, তার চেয়ে বেশি করা যাবে না। আর এছাড়া আমিরুল মুসলিমিন মুনাসিব মনে করে খেরাজে মুয়াজ্জাফ নির্ধারণ করতে পারবে বার্ষিক কত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বার্ষিক ধার্য করে দিয়েছেন যে বার্ষিক তোমাদেরকে এত টাকা এবং এত 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 ফসল দেওয়া লাগবে, খেরাজে মুয়াজ্জাফ। তো ভাইরা
গত সপ্তাহে গতকালকে যে আমি আলোচনা করেছি ঔশরি জমিনের ক্ষেত্রে, ঔশরি জমিনের ক্ষেত্রে এই যে আপনারা খাইবারের জমি হুজুর সাল্লাম যে খাইবার জয় করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার জয় করেছেন এবং যুদ্ধের মাধ্যমে কুওয়াতের মাধ্যমে খাইবার জয় করেছেন। খাইবারের জমি যুদ্ধের মাধ্যমে জয় করে মুজাহিদদের মধ্যে বন্টন করে দিয়েছেন এবং এক ভাগ বাইতুল মালের জন্য রেখেছেন, বাকি 4 অংশ মুজাহিদদের মধ্যে বন্টন করেছে। খাইবারের জমি ঔশরি, খাইবারের জমি কি ঔশরি, যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে। এবং এমনই ভাবে মদিনার লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, তারা স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছেন, রাসূল করিম সাল্লামকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, নিজ ইচ্ছা ইসলাম গ্রহণ করেছেন। এটা মদিনার জমি ও ঔশরি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যারা মুসলমান হয়েছে তাদের জমি তাদের মালিকানায় বহাল রেখেছেন। তো মদিনার যারা মুসলমান হয়েছেন তাদের জমি তাদের মালিকানায় বহাল। মদিনা যুদ্ধের মাধ্যমে হয় নাই, সন্ধির মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে হয়েছে, সেটাও ঔশরি জমি। খাইবারের জমি যুদ্ধ হয়েছে, মুজাহিদদের মধ্যে বন্টন করে দিয়েছে, সেটাও ঔশরি। কথা বুঝে আসছে? এই হচ্ছে আমাদের। আর এছাড়া উসুলের বিপরীত আমাদের যে ইয়েটা আসে, যেটা মক্কা মুকাররমা, আপনারা পড়েছেন যে যদি যুদ্ধের মাধ্যমে জয় হয় এবং ওই জমিগুলো কাফেরদের মালিকানাই রেখে দেওয়া হয়, তাহলে সেটা খেরাজি হয়। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাককে যুদ্ধের মাধ্যমে জয় করেছেন এবং কাফেরদের মালিকানাই রেখে দিয়েছেন নিজ ইচ্ছায়, এটা খেরাজি। কিন্তু মক্কা মুকাররমা, দেখেন মক্কা মুকাররমার জমিন উসুল অনুযায়ী খেরাজি হওয়া দরকার ছিল, যে মক্কা মুকাররমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাধ্যমে, শক্তির মাধ্যমে জয় করেছেন এবং এই জমিনগুলো কাফেরদের মালিকানায় রেখে দিয়েছেন। সেই হিসেবে মক্কার জমিনটা খেরাজি হওয়া দরকার ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের সম্মানার্থে মক্কায় খেরাজ আরোপ করেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা সহ পুরা জাজিরাতুল আরবের পুরা জমিকে ঔশরি সাব্যস্ত করেছেন। পুরা জাজিরাতুল আরবের পুরা জমি, ইয়ামান, তায়েফ, বাহরাইন, ওমান, এরপরে এই পুরা জাজিরাতুল আরব, মক্কা মুকাররমা, মক্কার উসুল অনুযায়ী ঔশরি হওয়ার, খেরাজি হওয়ার কথা ছিল, কারণ যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে এবং কাফেরদের মালিকানায় বহাল রাখা হয়েছে। সেটা কিন্তু হারামের সম্মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আরবের সমস্ত জমিকে ঔশরি সাব্যস্ত করেছে। এরপরে আরো একটা উসুল আছে, যেমন মনে করেন বাসরার জমি, তো বাসরা এর জমি খেরাজি হওয়ার কথা ছিল, বাসরার জমি খেরাজি হওয়ার কথা ছিল। কেন? বাসরা ছিল অনাবাদ জমি। ইসলামের উসুল হচ্ছে, কোন জমিন যদি অনাবাদ থাকে, পতিত জমিন থাকে, অনাবাদ জমিন থাকে, মৃত জমিন, এই অনাবাদ জমিন যদি মুসলিম শাসকের অনুমতিতে মানুষরা আবাদ করে তাহলে সেটাও ঔশরি হয়। মুসলিম শাসকের অনুমতিতে মুসলমানরা যদি অনাবাদ জমিন আবাদ করে সেই জমিন ঔশরি জমিন হয়। কিন্তু বাসরার জমিন এটা অনাবাদ জমিন ছিল, মুসলমানরা, মুসলিম আমিরুল মুসলিমের অনুমতিতে মুসলমানরা এই জমিনকে আবাদ করেছে, সেই হিসাবে এটা প্রথম থেকে ঔশরি হওয়ার কথা ছিল। কিন্তু ঔশরি হওয়ার কথা ছিল, কিন্তু আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির উসুল আছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির উসুল হচ্ছে যে যদি কোনো অনাবাদ জমিন খেরাজি জমিনের পাশে থাকে তাহলে সেই জমিন মুসলমানরা আবাদ করলেও সেটা খেরাজি হবে। এখন ইরাকের জমি খেরাজি, ইরাকের জমির পাশে হচ্ছে বাসরা, অনাবাদ জমি ছিল। ওই জমিন যখন মুসলমানরা আবাদ করছে তখন সেটা ইরাকের খেরাজি জমিনের পার্শ্ববর্তী জমিন হওয়ার কারণে সেটা খেরাজি হওয়ার কথা ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম সকলের সর্বসম্মতিক্রমে বাসরার জমিনকে ঔশরি সাব্যস্ত করেছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত বাসরার জমিন ঔশরিই থাকবে, যদিও উসুলের বিপরীত সেটা। মুসলমানরা আবাদ করলেও খেরাজি জমিন ইরাকের পাশে হওয়ার কারণে খেরাজি হওয়ার কথা ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এটাকে ঔশরি সাব্যস্ত করেছেন। যেমন জাজিরাতুল আরবের সব জমি ঔশরি, বাসরার জমি ঔশরি। কথা বুঝে আসছে? যেখানে ইজমা দ্বারা নির্ধারিত সেটা ইজমা হিসেবে থাকবে, সেটা কিয়াসের বিপরীত। তো খেরাজি জমি এবং ঔশরি জমির মূলনীতি আপনারা পেয়েছেন। আমি ওই শীটের ভিতরে খেরাজি জমি আরো 8টা খেরাজি জমি 8টা ধরন উল্লেখ করে দিয়েছি। তবে মূল কথা এটাই যে খেরাজি জমি যেটা মূলত কাফেরদের
প্রথম থেকে কাফেরদের মালিকানায় যেটা থাকে, সোজা কথা। খেরাজি জমিন হচ্ছে যেটা প্রথম থেকে কাফেরদের মালিকানায়, ওশরি জমিন হচ্ছে যেটা প্রথম থেকে মুসলমানদের মালিকানায়। ওই খেরাজি জমিন যেটা প্রথম থেকে কাফেরদের মালিকানায়, সেটা পরবর্তীতে মুসলমানরা ওই খেরাজি জমিন মালিক হলেও ওটা খেরাজি থাকবে না, আর ওশরি হবে না। হ্যাঁ, মুসলমানরাও খেরাজি আদায় করবে, যেটা আগে থেকে খেরাজ ছিল ওই খেরাজি মুসলমানরাও আদায় করবে, যদিও খেরাজ কাফেরদের উপর আরোপ হয়। আর ওশরি জমিন যেটা প্রথম থেকে মুসলমানরা মালিক, কিন্তু এই ওশরি জমিনের মালিক পরবর্তীতে যদি কাফেররা হয়ে যায়, এটা এটা খেরাজি হয়ে যাবে। এই মূলনীতি মনে রাখা লাগবে, করবেন। এই আলোচনাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে শুনতে হবে। অসুর খেরাজের মোটামুটি মাসলা তো আপনাদের জেনে আসছে না, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের জমির হুকুম কি? হ্যাঁ, সেটাতে আসে। বাংলাদেশের বেশিরভাগ জমিন অসুরি, আগে এটা মনে রাখেন। বাংলাদেশের বেশিরভাগ জমিন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, এই উপমহাদেশের বেশিরভাগ জমিনই অসুরি। মানে এক কথায় বলতে গেলে 2/3, 3/2 অসুরি বলা যায়। আমাদের আলোচনা শেষ হোক, হ্যাঁ, এই আলোচনা শেষ হোক, এরপরে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অর্থাৎ কমপক্ষে বেশিরভাগ 80% আপনি বলতে পারেন অসুরি জমিন। এটার দলিল আপনি এইভাবে নেন। 1 নম্বর মনে করেন যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই, আমি একটু আগে থেকে আলোচনায় যাই। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই প্রথম হিজরির শেষের দিকে যখন ভারতে আক্রমণ করলো, উনি সিন্ধে, তখন উনি ওই পুরা সিন্ধু এলাকাটা উনি শান্তির মাধ্যমে জয় করেছেন। উনি করেছেন কি, এই সিন্ধের সমস্ত এলাকা যেগুলো যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে অথবা সন্ধির মাধ্যমে জয় হয়েছে, সবগুলোর ওই হিন্দু মালিকদেরকেই তাদের জমির মালিকানা নেন নাই, মুজাহিদদের মধ্যে বন্টন করেন নাই, বরং ওই যে হিন্দু মালিক যারা ছিল তাদেরকেই তাদের মালিকানার উপরে বহাল রেখেছেন এবং খেরাজ ধার্য করেছেন। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের সময় উনি বেশিরভাগ হিন্দু মালিকদেরকে তাদের মালিকানায় রেখেছেন, এগুলো মুজাহিদদের মধ্যে বন্টন করেন নাই। কিন্তু যারা মুসলমান হয়ে গেছেন ওই সময়, তাদের জমিগুলো কিন্তু অসুরি। হিন্দুস্তানের যে অন্যান্য অঞ্চলগুলো এইভাবে যারা সিন্ধুর জমিগুলোর ক্ষেত্রে তো আছে, ওগুলো খেরাজি, কিন্তু আরো অন্যান্য এটা তো সিন্ধুর ক্ষেত্রে, আর হিন্দুস্তানের অন্যান্য অঞ্চল যেগুলো, হ্যাঁ, বেশিরভাগ তারা ওই প্রথম হিজরি শেষেই মুসলমান হয়ে গেছে। তো যখন তারা যারা মুসলমান হয়েছে শুরু থেকে, তাদের জমিগুলো কিন্তু অসুরি জমিন। হ্যাঁ, তো এই যে বাংলা, হিন্দুস্তান, পাকিস্তান, সিন্ধু, পাঞ্জাবের যে যারা মুসলমান হয়েছে ওই যুদ্ধে, মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি ওই সময় তো অনেক মুসলমান হয়েছে। এরপরে সুলতান মাহমুদ গজনবী, আলাউদ্দিন খিলজি, হ্যাঁ, সুলতান মাহমুদ গজনবীর সময় যারা মুসলমান হয়েছে, হ্যাঁ, পুরা হিন্দুস্তানটা তো আর একসাথে আবাদ হয়ে, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসেমের সময় কিছু হয়েছে, তারপরে সুলতান মাহমুদ গজনবীর সময় হয়েছে, তারপরে আলাউদ্দিন খিলজি, তুগলক, এরপরে ঘুরি, এদের শাসনামলে বিভিন্ন অঞ্চলে যখন নতুন নতুন যারা মুসলমান হয়েছে তাদের সকলের জমি কিন্তু অসুরি। কথা বুঝে আসছে? আর যারা ওই সময় মুসলমান হয় নাই, তাদের মালিকানা যে জমিগুলো ছিল ওগুলো খেরাজি। কিন্তু ওই যে সিন্ধের যারা মুসলমান হয় নাই, হ্যাঁ, যাদের জমিগুলো খেরাজি ছিল, তারাও কিন্তু এক সময়, এই যে আজ থেকে 1200-1300 বছর আগে, তাদের জমিগুলো আপনি খেয়াল করেন, যেগুলো হিন্দুদের মালিকানা ছিল খেরাজি জমিগুলো লাওয়ারিশ হয়ে গেছে। ওই দেখা যায় একটা সময় এমন হয়েছে ওই জমির কেউ মালিক নাই। হ্যাঁ, তখন ওই জমিগুলো যখন আবার পরবর্তীতে মুসলিম শাসকরা, হিন্দুস্তান 800 বছর মুসলমানরা শাসন করছে, তখন ওই জমিগুলো মুসলিম শাসকদের মালিকানায় আসছে। তারা বাইতুল মালে নিয়ে ওই জমিগুলো আবার নতুন করে মুসলমানদেরকে দিছে। তো যখন ওই যে হিন্দুদের জমিগুলো যখন তারা মরে গেছে, লাপাত্তা হয়ে গেছে, ওই জমিগুলো অনাবাদ হয়ে গেছে, আবার নতুন করে মুসলিম শাসকরা সেগুলো আবাদ করে আবার নতুন করে বাইতুল মালের অধীনে নিয়ে এরপরে আবার মুসলমানদেরকে দান করেছে, মুসলমানদেরকে দিয়েছে। তখন ওই জমিগুলো আবার অসুরি হয়ে গেছে, কারণ যখন এই জমিগুলো খেরাজি ছিল মুসলিম, এরপরে একটা পর্যায়ে এসে যুগের পরিবর্তনে শতাব্দীর পর শতাব্দী দেখা যায় এগুলো আর কোনো ওয়ারিশ ছিল না। মুসলিম শাসকরা আবার নিজেদের অধীনে নিয়ে এগুলো আবার নতুন করে মুসলমানদেরকে দিছে আবাদ করার জন্য। হ্যাঁ, ওই সময় পুরো হিন্দুস্তান অনেক মুসলমান হয়ে গেছে, তখন থেকে এই জমিন আবার অসুরি হয়ে গেছে। কেন?
যখন বাইতুল মালের অধীনে চলে গেছে তখন এই জমিন অস্ট্রিয় ছিল না, খেরাজিও ছিল না। যখন মুসলমানদেরকে নতুন করে দিছে তখন মুসলমানের নতুন মালিক, তখন থেকে এগুলো অস্ট্রি। তো কথা হচ্ছে এখন এখন আপনি দেখেন পাকিস্তানে, বাংলাদেশে 90% মানুষ মুসলমান। তো মুসলমানরা যেই জমির মালিক, মুসলমানরা যেই জমির মালিক এবং এবং যুগের পরে যুগ মুসলমানরাই এই জমির মালিক, নাসলান বাদা নাসলিন। হ্যাঁ, মুসলমানরা এই জমির মালিক। এখন এখন জানাও নাই এই জমির শুরুতে কোনো হিন্দু মালিক ছিল কিনা। হিন্দু মালিক থাকলে তো খেরাজি হবে। হ্যাঁ, কিন্তু শুরুতে যদি হিন্দু মালিক না থাকে, শুরুতেই মুসলমানরা পেয়ে থাকে, তাহলে তো উশরি। এখন যেই জমি মুসলমানদের হাতে আছে এবং 2-3 তবকায় সবাই সবাই এটা মুসলমানদের হাতে, এবং মাঝখানে কোনো হিন্দু কাফেরের মালিক হয়েছে কিনা জানা নাই, সেই জমিনকে উশরি হিসাবেই ধরা হবে। কারণ মুসলমানের আসল ওজিফা হচ্ছে উশুর। এখন আমার যেই জমিটার মালিক, আমি মুসলমান, এর আগে আমার বাবা ছিল, সে মুসলমান, সে যার থেকে কিনছে সেও মুসলমান, সে যার থেকে কিনছে সেও মুসলমান, এর আগে আর জানা যায় না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এর আগে কোনো হিন্দু ছিল কিনা? বা দলিলে ইস্তিসহাবে হাল মানে যাদের হাতে আছে, হ্যাঁ, তাদের হুকুম হবে। যেহেতু ইস্তিসহাবে হাল আমাদের পক্ষে, যেহেতু এটা মুসলমানদের হাতে, অবশ্যই এটার উপর উশুর আরোপ করা হবে। শুরুতে এটা হিন্দু মালিকের কাছে ছিল না, কার কাছে ছিল এটা আমাদের জানা নাই। হইতে পারে হিন্দুর কাছে ছিল, হইতে পারে মুসলমানের কাছে ছিল, কিন্তু সেই খতিয়ান আমার কাছে নাই, সেই পর্চা, সেই RSCS, হ্যাঁ, সেই খতিয়ান আমাদের কাছে নাই। এখন ইস্তিসহাবে হাল বর্তমানে এবং আমাদের নিকটবর্তীতে যেহেতু এটা মুসলমানের হাতে ছিল, এটা উশুরি হিসাবেই ধরা হবে। যেই জমিনের ব্যাপারে আপনার জানা আছে যে এই জমিনের মানে 3-4টা স্তর আগে কোনো কাফের মালিক ছিল, সেটা তো অবশ্যই খেরাজ, সেখানে শরীয়ত উসুল অনুযায়ী খেরাজ আদায় করতে হবে। কিন্তু যেই জমিনের ব্যাপারে কিছুই জানা নাই, কিন্তু বর্তমানে আপনার হাতে আছে, এর আগে মুসলিম মালিক ছিল না কাফের ছিল আপনি জানেন না, অথবা 2-3 স্তর আগে জানেন, এর আগে জানেন না, তাহলে এটাকে উশরি ধরা হবে, কারণ ইস্তিসহাবে হালের ভিত্তিতে। আর এটা থানভী রহমাতুল্লাহ বলছে, আমি আপনাদেরকে জাওয়াহিরুল ফিক থেকে পড়ে শোনাবো। আর তো এই হচ্ছে আমাদের মূল কথা, যেখানে কিছুই জানা নাই সেটা মুসলমানদের হাতে আছে বর্তমানে, সেটাও উশরি ধরা হবে। কথা বুঝে আসছে? এখন কথা হচ্ছে আপনি ভাগ ভাগ করেন, পাট যদি করেন, এই হিসাবে আপনি ধরেন, আমি আপনাকে পাঠ করে শোনাই যে, মনে করেন আগে আপনি অসুরের বিধানটা বুঝেন। হ্যাঁ, মনে করেন আপনি এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কততে, 71-এ, ঠিক না? বা পুরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে 47-এ। তো 1947-এ পুরা ব্রিটিশ থেকে বাংলা পুরা উপমহাদেশ অবিভক্ত হিন্দুস্তান স্বাধীন হয়েছে। এখন ওই সময় মনে করেন, অথবা 71-এ মনে করেন অনেক হিন্দু ছিল, এই কথা বুঝছেন? তো এরপরে মনে করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক হিন্দু ভারতে চলে গেছে মনে করেন, বা ব্রিটিশরা ব্রিটেনে চলে গেছে, হ্যাঁ, তারা ইংল্যান্ডে চলে গেছে, তাদের দেশে চলে গেছে। এখন যেই জমিন কাফেররা, হ্যাঁ, হিন্দু বা খ্রিস্টান, বাংলাদেশের যেই জমিটাতে খ্রিস্টানরা ছিল বা হিন্দুরা ছিল, সেই জমি খ্রিস্টানরা সাইরা চলে গেছে, অথবা হিন্দুরা সাইরা ভারতে চলে গেছে। সেই জমি তারা চলে যাওয়ার পরে সেটা মালিকানাহীন জমি, সেটা বাংলাদেশ সরকার নিয়ে নিছে। এরপরে বাংলাদেশ সরকার থেকে কোন মুসলিম মালিক হয়েছে, তাহলে এই জমিনটা কেমন যেন নতুন ভাবে একজন মুসলিম মালিক হইলো, তার এই জমির উপরে উশুর আসবে, যদিও এই জমির আগে খ্রিস্টান বা হিন্দু মালিক ছিল। যখন এটা বাংলাদেশ সরকারের হাতে চলে আসছে, তো বাংলাদেশ সরকার টাকার বিনিময়ে অথবা টাকা ছাড়া কোন মুসলমানকে যখন এটা আবাদ করতে দিছে, তখন এটা নতুন ভাবে মুসলমান রাষ্ট্র থেকে পাইলো এবং এই জমিন উশুরি হবে। কথা বুঝে আসছে? এরপরে আসেন, যেই জমিনগুলো কোনো হিন্দু মালিক ছিল না, অথবা তো এখানে বাংলাদেশের অনেকটা জমি চলে আসলো। 2 নম্বর অংশ, যেই জমির কোনো মালিক হিন্দু বা খ্রিস্টান ছিল না, এই জমিন আগ থেকেই পতিত জমিন। কথা বুঝতে আসছে? মোগলদের আমলে, তুগলকদের আমলে, ঘুরিদের আমলে, হ্যাঁ, এরপরে ব্রিটিশ সরকার, তারপরে পাকিস্তান সরকার, তারপরে বাংলাদেশ সরকার, হ্যাঁ, যেই জমিগুলো এই আপনার পতিত ছিল, অনাবাদ ছিল, তো বাংলাদেশ সরকার বা এর আগে কোন মুসলিম শাসক সেটা কোন মুসলমানকে দিয়েছে আবাদ করার জন্য সর্বপ্রথম, সেটাও উশুরি জমিন। কথা বুঝে আসছে? 3 নম্বর হচ্ছে
ওই জমিন যেটা বাংলাদেশ সরকার, হ্যাঁ, মুসলিম শাসক, হ্যাঁ, কথা বুঝে আসছে, যেটা মানে বংশ প্রজন্ম থেকে প্রজন্ম, শতাব্দী থেকে শতাব্দী মুসলমানরা মালিক, কথা বুঝে আসছে, সেটাও ঐশী জমিন। আমাদের এটাই ধরে নিতে হবে, যেই জমিন বর্তমানে বাংলাদেশের মুসলমানদের হাতে আছে, হ্যাঁ, এবং এই জমিনের পূর্বে মালিক কারা ছিল জানা নাই, মুসলমান খ্রিস্টান ছিল না হিন্দু ছিল নাকি মুসলমান ছিল, ওইটা ধরে নেওয়া হবে যে শুরু থেকে মুসলমানই মালিক ছিল। হ্যাঁ, আর মুসলিমের আসল ওজিফা হচ্ছে উশুর, উশুর তার আদায় করতে হবে। এখন আমরা যে আলোচনায় যাব, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আমি আপনাদেরকে পড়ে শোনাই ইমদাদুল ফাতাওয়া থেকে। হ্যাঁ, ইমদাদুল ফাতাওয়ার ওই ফতোয়া মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহে নকল করেছেন। এই যে জাওয়াহিরুল ফিক, আপনারা এই কিতাবটা সকলে কিনবেন, জাওয়াহিরুল ফিক। হ্যাঁ, আমি সেইটার ভিতরে হাওলা দিয়ে দিব, কিন্তু আমি আপনাদেরকে এখনই পড়ে শোনাই। এই যে দেখেন, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী কুদসিরুকে ফাতাওয়া, ইমদাদুল ফাতাওয়া, যেটা ইংরেজ গভর্নমেন্ট সেটা ওই জমি কবজা করার পরে উনি এই ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, আল জवाब, हासिल मकाम का यह है कि जो जमीनें इस वक्त मुसलमानों की मिल्क में है, কথা বুঝে আসছে, মানে হযরত থানবী তো ব্রিটিশ আমলের, তো উনি ওই সময় উনি ফতোয়া দিয়েছেন যে हासिल मकाम का यह है कि जो जमीनें उस वक्त मुसलमानों के मिल्क में है, যেই জমিন মুসলমানদের মালিকানায় আর উনকে পাস মুসলমানও হি সে পৌঁছি है এবং তাদের কাছে মুসলমানদের থেকেই পৌঁছেছে। হ্যাঁ, ইরসান ওয়া শারান, ওয়ারিস সূত্রের মালিক हो गया था, যদি মাঝখানে কোনো কাফের মালিক হয়ে গিয়ে থাকে ও উশরি না রাহি, তাহলে সেটা উশুর থাকবে না। আর जिसका हाल कुछ मालूम ना हो, আর যেই জমির কোনো অবস্থাই জানা নাই, আর इस वक्त मुसलमानों के पास है এবং বর্তমানে মুসলমানদের কাছে আছে, यही समझा जाएगा कि मुसलमान ही से हासिल हुई, এটাই ধরে নেওয়া হবে যে এই জমিনের আগে মুসলমানরাই মালিক ছিল। বাদলিল ইস্তিসাবে হাল, বাস ওয়া বি উশরি হোগি, সেটা উশুর হবে। ওয়া কদরুল উশরি মারুফুন, আর উশুরের পরিমাণ প্রসিদ্ধ। এটা ইমদাদুল ফাতোয়া থেকে আসছে, হযরত থানবী রাহমাতুল্লাহর ফতোয়া জাওয়াহিরুল ফিকহে মুফতি শফি রাহমাতুল্লাহ নকল করেছেন। এরপরে আসেন আপনাদের যে প্রশ্ন, যে ব্রিটিশরা যখন, হ্যাঁ, 1857-তে, হ্যাঁ, যখন হিন্দুস্তানের ক্ষমতা দখল করলো এবং উলামায়ে কেরাম 1857 পরে ব্রিটিশরা দখল করার পরে হিন্দুস্তানকে মুত্তাফাকা ফতোয়া, দারুল হরব ফতোয়া দিয়েছে, এটা তো ঠিক আছে কথা। এখন আপনাদের প্রশ্ন হইল, যখন ইংরেজ গভর্নমেন্ট মুসলমানদের জমির উপরে কর্তৃত্বশীল হয়ে গেল, তখন সেটা তো আর ঔষধি থাকবে না, সেটা তো খেরাজি হয়ে যাবে। কেন? যে এটা দারুল হরব হয়ে গেছে, আর দারুল হরবের জমি ঔষধিও না খেরাজিও না। হ্যাঁ, এরকম যে আপত্তি আপনাদের আছে, সেটার জবাব, সেটা একটা প্রশ্ন হযরত থানবীকে করা হয়েছিল। যে দেখেন সুয়াল নাম্বার 90, हिंदुस्तान की जमीन बहालत मौजूदा यानी अंग्रेजी हुकूमत में खराजी है या औशरी, जब गवर्नमेंट ब्रिटानिया ने हुजूर के बाद सुल्तानत की बाग अपने कब्जा व इख्तियार में ले थी, तो उस वक्त ऐलान आम किया था कि तमाम आरादी जब्त कर ली गई। तो তারা ঘোষণা করেছিল সমস্ত জমি বাজেয়াপ্ত করা হয়েছে ব্রিটিশরা, আর किसी का हक नहीं, কারো হক নাই। তো এই প্রশ্ন আমি সংক্ষেপ করে দেই। উত্তর দিয়েছেন হযরত থানবী যে ইংরেজরা যে জমির ব্রিটিশরা যে জমির মালিকানা নিয়েছে, তো তারা আসলে জমির মালিকানা করার দুইটা অর্থ, জমি মুসলমানদের জমি বাজেয়াপ্ত করার দুই অর্থ। হযরত থানবী বলেন আল জবাব, জব্ত কে দু মানা हो सकते हैं, জব্তের দুই অর্থ, এক হলো কবজায়ে মালিকানা, যে মালিকানা কবজা, अगर ये हुआ है वो अरादी उशरी ना रही, যদি মুসলমানদের হিন্দুস্তানের মুসলিমদের জমিগুলো সব ইংরেজরা নিয়ে যায় এবং এটা মালিকানা কবজা করে, তাহলে তো আর সেই জমি উশরি থাকবে না। দোসরা কবজা মুলকানা ওয়া হাকিমানা ওয়া মুনতাজিমানা, দ্বিতীয় কবজা হচ্ছে রাষ্ট্রীয় কবজা এবং হাকিমানা কবজা, ব্যবস্থাপনা কবজা। হযরত থানবী বলেন আহকার কে নজদীক কারায়নে কওয়িয়া সে ইসি কো তরজিহ है, হযরত অধমের নিকটে, থানবীর নিকটে শক্তিশালী করিনার মাধ্যমে এটাই শক্তিশালী যে ইংরেজরা যে জমি মুসলমানদের জমি দখল করে নিয়েছে, সেটা মালিকানা দখল করে নাই,
বরং ব্যবস্থাপনাগত, শাসনগত এবং রাষ্ট্রীয়ভাবে দখল করেছে। আর ওই ব্যক্তিগতভাবে ওই জমির মালিক মুসলমানরাই ছিল। তো দ্বিতীয় যে কবজাটা সেটা হচ্ছে মুলকানা হাকেমানা মুনতাজিমানা, ব্যবস্থাপনাগত এবং শাসনগত কর্তৃত্বগত কবজা, সেটা এই কবজাই ছিল, মালিকানা কবজা ছিল না। হযরত থানবী বলেন अगर ऐसा हुआ है, যদি দ্বিতীয় কবজা হয়ে থাকে তো আরাদি উশরিয়া বিহালিহা উশরি রহি, যদি দ্বিতীয় কবজাই হয় তাহলে উশরি জমিনগুলো আপন অবস্থায় উশরি আছে, কোনো পরিবর্তন হয়। এই দোনো ফতোয়া ইমদাদুল ফতোয়াতে রয়েছে। কথা বুঝে আসছে? আজিজুল ফতোয়া দারুল দেওবন্দের সদর মুফতি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ, আগে মুফতি আজিজুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি। তার আজিজুল ফতোয়া আছে, ফতোয়া দারুল দেওবন্দ 2 খণ্ডের মধ্যে একটা খণ্ড, আর ফতোয়া দারুল দেওবন্দ লম্বা যেটা আছে ফতোয়া দারুল দেওবন্দ সেটা তো 80-16 খণ্ডের। হ্যাঁ, তো ফতোয়া দারুল দেওবন্দ যেটা 2 খণ্ডের, এর মধ্যে একটা হলো ইমদাদুল মুফতি আজিজুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি। এই তাকে সওয়াল করা হয়েছে হিন্দুস্তান কি জমিনों में उशर वाजिब है या नहीं। মুফতি আজিজুর রহমান ওসমানী ব্রিটিশ শাসনের মুফতি। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করা যে হিন্দুস্তানের জমিন উশরি নাকি খেরা, এই हिंदुस्तान की जमीनों में उशर वाजिब है या नहीं। उन्हें उत्तर दिया हिंदुस्तान में जो अरादी ममलूका मुस्लिमीन है, হিন্দুস্তানের মধ্যে যেই জমিগুলো মুসলমানদের মালিকানাধীন ও উশরি है, সেগুলো উশরি, क्योंकि असल वजीफा মুসলমান। হ্যাঁ, এবং হিন্দুস্তানের যে জমিনে মুসলমানদের মালিকানাধীন জমিন সেগুলো সব উশরি। बस बहालत इश्तिबा अहवत उशर निकालना है। অতএব उशर मुफ्ती আজিজুর রহমান ওসমানীর কাছে আরেকটা সওয়াল করা হয়েছে, সওয়াল নাম্বার 990, हिंदुस्तान की जमीन खिराजी है या उशरी, और जो उशरी है उनमें उशर वाजिब है या नहीं। अल जवाब, हिंदुस्तान की तमाम जमीनों का एक हुक्म नहीं, अलबत्ता जो जमीन ममलूका मुस्लिमीन है उसमें उशर वाजिब है। अलबत्ता जो जमीन ममलूका मुस्लिमीन है उसमें उशर वाजिब है। मुसलमानों को उशर निकालना चाहिए। যে হিন্দুস্তানের যে জমিন মুসলমানদের মালিকানায় সেগুলোতে উশর ওয়াজিব, মুসলমানদের উশর বের করা উচিত। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, तकसीम मुल्क के बाद जो खित्ता हिंदुस्तान के नाम से मखसूस होकर हिंदू अक्सरियत के इख्तियार में आया, उसकी वह जमीन है जो कदीम से मुसलमानों के मालिकाना कब्जा में चली आई है, और किसी दौर में उस पर किसी काफिर की मिल्कियत का कोई सबूत नहीं, वो तो जिस तरह आज रहेगी। মুফতি শফি বলেছেন ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে ভারত অধ্যুষিত যে এলাকা, এই হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে যেই জমিনগুলো প্রাচীন যুগ থেকে মুসলমানদের মালিকানায় চলে আসতেছে এবং কোন যুগে তার উপরে কাফেরের মালিকানা সাবেত হয় নাই, ওই জমিনগুলো ব্রিটিশদের যুগে যেভাবে উশরি ছিল, ভারত স্বাধীন ভারত হিন্দুস্তানে দেশ ভাগের পরেও সেটি উশরি থাকবে। মুফতি শফি স্পষ্ট বলেছেন, वो तो जिस तरह आहदे ब्रिटानिया में उशरी थी, आहदे ब्रिटानिया মানে ব্রিটিশ শাসন আমলে, তো মুসলমানদের কাছে ওই ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তানের মধ্যে ভারতের মধ্যে হিন্দু অধ্যুষিত অঞ্চলে যে জমিনগুলো মুসলমানদের মালিকানায় আছে এবং এগুলো মাঝখানে কোনো কাফের মালিক হয় নাই, হ্যাঁ, সেগুলো যেভাবে ব্রিটিশ শাসন আমলে মুসলমানদের ওই জমিনগুলো উশরিই থাকবে। যে হিন্দুস্তান তো দারুল হরব হয়ে গেছে, ফোকায়ে কেরাম, এই যে আপনাদের ওই যে দারুল হরবের যে প্রশ্নটা করছিলেন, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়া শামীতে লিখছেন, শামী বাবুর রিকাস ফতোয়া শামী, আমার কাছে এই যে ফতোয়া শামী আছে, এটার এই খুলে দেখাবো না, যে ওয়ায়াহতামিলু আন ইয়াকুনা ইহতিরাজান আম্মা ওয়াজিদা ফি দারিল হরব ফাইন আরদাহা লাইসাত আরদ খিরাজিন ওয়া উশরিন। আল্লামা শামী বলেন যে দারুল হরবের জমিন, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখছেন যে ফাইন আরদাহা লাইসা আরদ খিরাজিন ওয়া উশরিন, যে দারুল হরবের জমি খেরাজের জমিও না, উশরি জমিও না। সেখান থেকে একটা আপত্তি হয়েছে। এবং দ্বিতীয় যে কথা, শামসুল আইম্মা সারাখসি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল আইম্মা সারাখসি রহমাতুল্লাহ আলাইহি শারহে সিয়ারে কাবীরের মধ্যে বলেছেন যে আন্নাল উশরা ওয়াল খিরাজ ইনমা ইয়াজিব, উশর খিরাজ মুসলমানদের জমিনে ওয়াজিব হয়, ওয়াহাদিহি আরাদি আহলিল হরব, আর এগুলো হচ্ছে আহলে হরবের জমিন, লাইসাত বিউশরিয়া ওয়ালা খিরাজিয়া, আহলে হরবের জমিন উশরিও না খেরাজিও না। এই দুইটা ইবারত থেকে
আরো ফোকায়ে কেরামের ইবারত থেকে দারুল হারবের জমি দারুল হারবে অসুর খেরাজ হওয়া নিয়ে সংশয় জেগেছে। তো এখন ফোকায়ে কেউ কেউ বলতে চান যে দারুল হারবের জমিন অসরিও না খেরাজিও না, ফতোয়া শামী এবং শামসুল আইম্মা সারাখসির ইবারত থেকে তারা দলিল পেশ করেন। আমরা এর উত্তর যেটা দিব যে দারুল হারবের জমিন অসরিও না খেরাজিও না, এর ব্যাখ্যা কি? এখানে অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, শীটের ভিতরে দেওয়া থাকবে। সংক্ষেপে যে কথাটা হচ্ছে, দারুল হারব দ্বারা এখানে দারুল হারব দ্বারা এখানে ওই দারুল হরব উদ্দেশ্য যেই দারুল হরব আসলান দারুল, বরং আগ থেকেই সেটা দারুল হরব, দারুল কুফুর। সেখানে কোন জামানায় কোন কালে মুসলমানদের বসত বাড়ি ছিল না, মুসলমানদের স্থাপনা ছিল না, হারবিরা শরীয়তের মুকাল্লাফ না। এই জন্য দারুল হরবের জমিন উসরিও না খেরাজিও না। যেই দেশ আসলান মূলগতভাবে দারুল হরব, সেই দারুল হরবের জমি উসরিও না খেরাজিও না, কেননা কাফেররা শরীয়তের মুকাল্লাফ না, তারা কিসের ওষুধ দিবে, কিসের খেরাজ দিবে। কিন্তু কিন্তু হিন্দুস্তান এটা তো আসলান দারুল হরব না, হরব না। হিন্দুস্তানে 800 বছর মুসলমানরা শাসন করেছে। হ্যাঁ, এই হিন্দুস্তানের জমি, হ্যাঁ, এই বিভিন্ন আমলে বিভিন্ন ইসলামী সাম্রাজ্য ছিল। এরপরে মুসলমানদের বদ আমলির কারণে এই হিন্দুস্তানে আল্লাহ তাআলা ব্রিটিশদেরকে আমাদের উপরে চাপায় দিছে। হিন্দুস্তানের জমিগুলো যেগুলো খেরাজি ছিল, সেগুলো ওই ব্রিটিশ শাসন আসার পরে তো এগুলোর মালিক মুসলমানরাই ছিল, এগুলো ব্রিটিশরা এসে মালিক হয়ে যায় নাই। ব্রিটিশরা এসে ওই জমির মালিক হয়ে যায় নাই। আহলে হারবের যে জমি, যেটা আসলান দারুল হরব, সেটার ক্ষেত্রে কিন্তু যেই জমিতে আগে মুসলমানরা মালিক ছিল, আগে সেখানে মুসলমানরা বসবাস করেছে, অসুর আদায় করেছে, খেরাজ আদায় করেছে, পরবর্তীতে মুসলমানদের বদ আমলির কারণে আল্লাহ তাআলা কাফেরদেরকে চাপায় দিছে, ওই দারুল হরবের হুকুম আর আসল দারুল হরবের হুকুম এক না। হিন্দুস্তানে 800 বছর মুসলমানরা শাসন করেছে, এখানে মুসলমানরা শত শত বছর অসুর আদায় করেছে, খেরাজ আদায় করেছে। এরপরে যখন ব্রিটিশরা এসেছে, তখন ব্রিটিশরা মুসলমানদের জমির মালিক হয়ে যায় নাই, মুসলমানদের জমির মালিক ব্যক্তিগতভাবে মুসলমানরাই ছিল। হ্যাঁ, তো অতএব ব্রিটিশরা আসার পরেও ব্রিটিশ যেগুলো আগে থেকে মুসলমানরা মালিক ছিল, যেগুলো অসুর ছিল, সেগুলো অসুরই আদায় করতে হবে। ব্রিটিশ আসার পরেও যেগুলো খেরাজ ছিল, সেগুলো খেরাজি আদায় করতে হবে। এবং এরপরে বর্তমানে তারা চলে যাওয়ার পরে হিন্দুস্তান এখনো দারুল হরব, যদি যদি দারুল হরব দারুল আমান সেটা ভিন্ন বিষয়। বর্তমানে ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই হিন্দু শাসন আমলেও একই হুকুম, এগুলো আসলান দারুল হরব না। ওই ফতোয়া এখানে লাগাইলে হবে না। এখানে ব্রিটিশরা এবং হিন্দুরা মুসলমানদের জমির মালিক হয়ে যায় নাই, মুসলমানদের জমির ব্যক্তিগত মালিক মুসলমানরাই ছিল। হ্যাঁ, তাদের কর্তৃত্ব এবং ক্ষমতা তাদের, সেটা ভিন্ন কথা, তাদের মালিকানা, ব্যক্তিগত মালিকানা মুসলমানদেরই আছে। এই দারুল হরব আর আসল দারুল হরব যেখানে মুসলমানরাই নাই, মানে কাফেররা তাদের ভূমির মালিক, সেখানে তারা কিসের উসুর আদায় করবে, তাদের কিসের খেরাজ আদায় করবে, সেটা আর এটা ভিন্ন জিনিস। মুফতি শফি রহমতুল্লাহ আলাই সেটাকে একেবারে খুব বেশি স্পষ্ট করেছেন। এই যে আপনি এখানে এই मुफ्ती शफी रहमतुल्लाह इबारत আমি পড়ে শোনাচ্ছি। गौर करने पर शरह सियर कबीर की इबारत से हकीकत बिल्कुल वाज़ेह हो जाती है, वो ये कि दारुल हरब से इस जगह वो दारुल हरब मुराद है जो असल से दारुल हरब है, उस पर न किसी वक्त मुसलमानों की हुकूमत रही। আসল দারুল হরব, যেই দারুল হরবে কোনো সময় মুসলমানদের রাজ্য শাসনও ছিল না, না वहां मुसलमानों के बाकायदा बसने और जमीनें खरीदने का कोई तस्वुर है, এবং যেই আসল দারুল হরবে মুসলমানদের বাকায়দা বসবাস করা, তাদের জমিন ক্রয় করার কোনো কল্পনা চিত্রও নাই। ऐसे दारुल हरब की जमीन जाहिर है कि मुसलमानों की मुल्क नहीं होगी, এমন দারুল হরব মুসলমানদের মালিকানা না, बल्कि आले हरब कुफार की मिल्कियत होगी जो अहकाम शरईया फरईया के मुखातब नहीं। इसलिए ऐसे दारुल हरब की जमीनें ना उशरी है ना खेराजी। আপনার কথা ঠিক আছে, যেটা আসল দারুল হরব সেখানে কাফেররা বসবাস করে, তাদের জমি না উশরি না খেরাজি। হ্যাঁ, সেই দারুল হরবে যখন মুসলমানরা আক্রমণ করবে বা সন্ধি করবে, মুসলমানরা মালিক হবে, তখন সেগুলো উশরি খেরাজি হবে। शरह सियर कबीर की इबारत इस मजमून के लिए बिल्कुल वाज़ेह है और उसके अल्फाज ज़ैल पर मुकर्रर नजर कीजिए। मुफ्ती शफी रहमतुल्लाह बोलेন, शरह सियर कबीर যে ইবারত আছে, अन العشر والخراج انما يجب في اراضي المسلمين, উনি বলছেন যে উশুর খেরাজ মুসলমানদের জমিনে ওয়াজিব হয়, ওয়াহাদি আরাদি আহলিল হারব, আর এগুলো আহলে হারবের জমিন। এখন এখানে কি বলা আছে, উশুর খেরাজ মুসলমানদের জমিনে ওয়াজিব হয়,
এর মানে হচ্ছে হুকুমতে মুসলিমা, মুসলিমদের হুকুমতে আম্মা, মুসলিম দেশে উসুর খেরাজ ওয়াজিব হয়। হ্যাঁ, মুসলিম দেশে অর্থাৎ হুকুমতে মুসলিমার জমিনে উসুর খেরাজ ওয়াজিব হয়। কারণ এখানে বলছে উসুর খেরাজ মুসলমানদের জমিনে ওয়াজিব হয়, খেরাজ তো আর মুসলমানের জমিনে হয় না। খেরাজ তো ইবতিদাআন যেটা কাফেরদের মালিকানা ছিল, সেখানে তো আর কি বলে মুসলমানের জমিন, তো ইবতিদাআন যদি কাফের মালিক হয় মুসলিম হুকুমতের আন্ডারে, তাও সেটা তো খেরাজি। হ্যাঁ, সেখানে তো আর উসুর নাই। কথা বুঝে আসছে? এখানে মুফতি শফি বলতেছেন ইস ইবারত में আরাদিল মুসলিমিন से मुराद वो আরাদি है जो इस्लामी हुकूमत व इख्तिदार में दाखिल है। এমন জমিন যেটা ইসলামী হুকুমত এবং ক্ষমতার মধ্যে দাখিল, खा मिल्कियत किसी गैर मुस्लिम की हो, क्योंकि ये बात अपनी जगह मुतयक्किन है कि खिराज इब्तिदान किसी मुसलमान की मिल्कियत पर नहीं लगाया जा सकता है, इसलिए इस जगह अरादिल मुस्लिमीन से अरादी हुकूमत मुस्लिमा मुराद होना वाज़ेह है। কথা বুঝে আসছে? तो এখন দেখেন, लेकिन ये जाहिर है कि ये हुक्म ऐसे ही खित्ता मुल्क के लिए हो सकता है जहाँ इब्तिदा से मुसलमानों की कोई मिल्कियत नहीं। हाँ, যেখানে শুরু থেকে মুসলমানদের কোনো মালিকানা নাই, সেখানের জমিন ওসরিও না খেরাজিও না। हिंदुस्तान का मामला इससे बिल्कुल मुख्तलिफ है। वो तकरीबन 800 बरस से दारुल इस्लाम रहा है, यहाँ लाखों मुसलमान अपनी अपनी जमीनों के आज तक मालिक चले आते हैं। गैर मुस्लिम इख्तिदार के वक्त अगरचे मुल्क को दारुल हरब कहा जाएगा, এখন যদিও বা ব্রিটিশ শাসনামলে বা হিন্দু শাসনামলে যদিও हिंदुस्तान के दारुल हरब বলা হবে, लेकिन ये दारुल हरब असली दारुल हरब से मुख्तलिफ होगा, जो दारुल इस्लाम के बाद फिर दारुल हरब बन गया। যেই দারুল হরব দারুল ইসলামের পরে দারুল হরব হইছে, ওই দারুল হরব আর আসল দারুল হরব ভিন্ন। যেই দারুল হরব দারুল ইসলাম ছিল, এরপরে দারুল হরব হইছে, সেই দারুল হরবে তো उसमें अमलाक मुसलमानों की मौजूद है, সেখানে মুসলমানদের মালিকানা বিদ্যমান আছে। হ্যাঁ, কথা বুঝে আসছে? इसलिए शरसियार और शामी बाबुर रेकस की रिवायत इस पर मुंतबिक नहीं, बल्कि जब यहाँ मुसलमानों की मिल्कियत में जमीनें हैं, যখন এখানে মুসলমানদের মালিকানায় জমিন আছে, তো उन पर अहकाम उशूर व खिराज के आयद होंगे। অতএব বর্তমান ব্রিটিশ শাসনামলে, হিন্দু শাসনামলে, বা মুসলিম শাসনামলে মুসলমানদের মালিকানা জমি আছে, उशूर खिराजेर अहकाम आरोप হবে, প্রয়োগ হবে। शरसियार की इबारत खुद उसके लिए काफी दलील है। इमदादुल फतवा में हज़रत सईद हाकिमुल उम्मत थानवी कुतसरो की तहकीक भी इसी के करीब है, जिसको बयान नहीं नकल किया जाता है। অতএব যেই জমিন মুসলমানদের মালিকানায় ছিল, যেই জমিন মুসলমানদের মালিকানায় ছিল, সেটা দারুল হরব হয়ে গেলেও সেটার যেহেতু মুসলিমদের ব্যক্তি মালিকানা জমিনের উপরে আছে, এটা উসুর খেরাজ আদায় করতেই হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যখন না নিবে ব্যক্তিগতভাবে আদায় করা জরুরি। রাষ্ট্রীয়ভাবে না নিলে অবশ্যই অবশ্যই ব্যক্তিগতভাবে আদায় করা জরুরি। হ্যাঁ, এরপর আপনি শুনেন, এই যে মুফতি শফি রহমতুল্লাহ এটা স্পষ্ট বলছেন। এখন মনে করেন রাষ্ট্র নেয় না, রাষ্ট্র যখন নেয় না উসুর এটা অবশ্যই ইবাদত, তো ইবাদত যদি রাষ্ট্র না নেয় আপনার ব্যক্তিগতভাবে করতে হবে না। উসুর তো যাকাতের একটা অংশ, এটা যাকাতুল আরদ, জমিনের যাকাত। যখন আপনি মালিক এটার, এখন রাষ্ট্র উসুর নিচ্ছে না, তো আপনি কি জমিনের যাকাত দিবেন না? যাকাত আল্লাহ ফরজ করেন নাই? ফল ফসলের যাকাত ফরজ করেন নাই? তো যেহেতু এটা আপনার মালিকানা আছে, অতএব আপনাকে জমিনের যাকাত, ফল ফসলের যাকাত অবশ্যই ব্যক্তিগতভাবে পৃথকভাবে, রাষ্ট্র না নিলেও পৃথকভাবে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকের উপরে উসুর এবং খেরাজ আদায় করা ফরজ। উসুর আদায় করা ফরজ, আর খেরাজ উসুরের মাসরাফ যাকাতের মাসরাফ। যাকাত যাদেরকে দেওয়া হয় উসুর তাদেরকেই দিতে হবে। যেভাবে যাকাতে মালিক বানায় দিতে হয়, উসুরও ফকির মিসকিনদেরকে এরকম মালিক বানায় উসুর দিতে হবে। কথা বুঝে আসছে? আর এই উসুরের ব্যয়ের খাত আর যাকাতের ব্যয়ের খাত একই। আর খেরাজের ব্যয়ের খাত কি? খেরাজের ব্যয়ের খাত হচ্ছে রাষ্ট্রের কল্যাণে অর্থাৎ এবং মুসলমানদের কল্যাণে, মুসলমানদের প্রয়োজনে, অর্থাৎ রাষ্ট্রের সেনাবাহিনীদের সামরিক খাতে এবং রাষ্ট্রের সীমান্ত রক্ষায় এবং আপনার পুল নির্মাণে, সড়ক নির্মাণে। কথা বুঝে আসছে? রাষ্ট্রের কাজীদেরকে, মুফতিদেরকে, ওলামাদেরকে, তোলাবাদেরকে, মুবাল্লিগিনদেরকে এই খেরাজের খাত থেকে ব্যয় করতে হবে। উসুরটা যাকাতের খাত, আর খেরাজেরটা হচ্ছে এই যে রাষ্ট্রীয় প্রয়োজন এবং মুসলমানদের কল্যাণে। এখন আপনার কথা হচ্ছে, যদি এখন তো বর্তমানে উসুর তো নেয় না, খেরাজও তো নেয় না সরকার তো খেরাজও নেয় না। তা সরকার খেরাজ না নিলেও যেই জমিগুলো খেরাজি, অর্থাৎ মুসলমানরাই
যেমন এই যে জমিনের আগে হিন্দু মালিক ছিল, বর্তমান মুসলমান মালিক, অবশ্যই তার উপরে এই জমির খেরাজ আদায় করতে হবে। কথা বুঝে আসছে? এখন এই খেরাজ তো রাষ্ট্র নেয় না, সরকার নেয় না, এই খেরাজও ব্যক্তিগতভাবে আদায় করতে হবে। এখন আপনার প্রশ্ন, খেরাজ ব্যক্তিগতভাবে কেমন আদায় করবো? বলে যে খেরাজের যে মাসরাফ সেখানে ব্যয় করে দিবেন, হ্যাঁ, মুবাল্লিগিনদেরকে দিবেন, দাঈ, কুজাত, কাজী, মুফতি এবং মুসলমানদের প্রয়োজনে, মুসলমানদের কল্যাণে। এই যে আপনার এই বর্তমানে আপনার সিরিয়ায় প্রয়োজন, এরপরে আপনার ফিলিস্তিনে প্রয়োজন, আপনার খেরাজের টাকা ফিলিস্তিনে পাঠিয়ে দেন, খেরাজের টাকা গাজায় পাঠিয়ে দেন, খেরাজের টাকা মুসলমানদের দেশের সীমান্ত রক্ষায় পাঠিয়ে দেন। তো খেরাজের টাকা আপনি ব্যক্তিগতভাবে অবশ্যই অবশ্যই খেরাজ আদায় করা ফরজ, কোনো ছাড় এবং সুযোগ নেই। তো খেরাজ যখন রাষ্ট্র, হ্যাঁ, এখন কথা হচ্ছে ওশিরেরটা তো যাকাতের খাতে ব্যয় করবেন, খেরাজেরটা রাষ্ট্র এবং মুসলমানের কল্যাণে। আপনি মুসলমানদের কল্যাণে কাজীদেরকে, মুফতিদেরকে, গরিব মুফতি, গরিব ছাত্র, হ্যাঁ, এদেরকে এবং দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আপনি মুসলিম জাতির প্রয়োজনে খেরাজের টাকা ব্যক্তিগতভাবে ব্যয় করা ফরজ। এখন কথা হচ্ছে রাষ্ট্র যে ট্যাক্সটা নেয়, হ্যাঁ, রাষ্ট্র যে ভূমি কর বা জমির ট্যাক্স নেয়, হ্যাঁ, রাষ্ট্রে যে জমির ট্যাক্স নেয় সেই ট্যাক্সের দ্বারা অসুরও সাকেত হবে না, খেরাজও সাকেত হবে না। রাষ্ট্রের ট্যাক্স এটা অসুরও না, খেরাজও না। রাষ্ট্রকে ট্যাক্স আদায় করার দ্বারা অসুরের দায়িত্ব থেকেও আপনি অব্যাহতি পাবেন না, খেরাজের দায়িত্ব থেকেও অব্যাহতি পাবেন না। রাষ্ট্র যে ট্যাক্স নেয় সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু আপনার জমিন যদি অসুরি হয়ে থাকে, অসুরের খাতে অসুর ব্যয় করতে হবে। আপনার জমিন যদি খেরাজি হয়ে থাকে, খেরাজের খাতে খেরাজ ব্যয় করতে হবে। রাষ্ট্রের ট্যাক্স ভিন্ন বিষয়। ইনকাম ট্যাক্স আদায় করার দ্বারা যেমন যাকাত আদায় হয় না, হ্যাঁ, আপনার সন্ত্রাসীকে ট্যাক্স দিতেছেন, হ্যাঁ, এরপরে মন্ত্রীকে ট্যাক্স দিতেছেন, ব্যবসার ট্যাক্স দিতেছেন, ওই ট্যাক্স দেওয়ার কারণে কি ব্যবসার যাকাত রহিত হয় না? ইনকাম ট্যাক্স দিয়ে যেমন ব্যবসার যাকাত রহিত হয় না, এমনি ভাবে জমির, ভূমির খাজনা, ট্যাক্স, কর দেওয়ার দ্বারা অসুর খেরাজ রহিত হবে না। অসুর আলাদাভাবে দিতে হবে, খেরাজ আলাদাভাবে দিতে হবে। অসুর যদি ফরজ হয় অসুর দিবে, খেরাজ ফরজ হইলে খেরাজ দিতে হবে। রাষ্ট্র, হ্যাঁ, তবে বাংলাদেশ সরকারই যদি মনে করেন, বাংলাদেশ সরকারই যদি যদি মনে করেন উসুর নেয়, হ্যাঁ, এবং সেটাকে উসুর নামে উসুল করে এবং উসুরের খাতে ব্যয় করে, হ্যাঁ, এবং তাহলে হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ সরকার যেটা করে না, অতএব আপনার উসুর আপনাকে দিতে হবে। বাংলাদেশ সরকার যদি খেরাজ নামই নেয়, হ্যাঁ, এটাকে খাজনা বা ট্যাক্স নামে না, খেরাজের ব্যয়ের খাতে ব্যয় করে, পাকিস্তান সরকারও খেরাজও আদায় নেয় না, ওসুরও নেয় না। অতএব আপনাকে ব্যক্তিগতভাবে ওই ট্যাক্স বাদ দিয়ে, ট্যাক্সটা তো দিবেনই রাষ্ট্রীয়ভাবে, খেরাজ আলাদা হলে খেরাজ দিতে হবে, ওসুর হলে ওসুর দিতে হবে। মুফতি শফি রহমতুল্লাহ এখানে লিখছেন জাওয়াহিরুল ফিকের ভিতরে, ওসুর খেরাজের আহকামের মধ্যে, পাকিস্তান সরকার যদিও খেরাজ নামে না নেয়, পাকিস্তানে নাকি এরকম সামরিক খাতে, মুসলমানদের কল্যাণেও সামরিক খাতে এরকম অনেক ভারী একটা টাকা ব্যয় হয়। সেই হিসাবে উনি বলছেন খেরাজ আদায় করার সময় যদি ট্যাক্স মানে জমির খাজনা আদায় করার সময় যদি ইসলামিক খেরাজের নিয়ত করে আদায় করে, আদায় হয়ে যাবে। কারণ যদিও খেরাজ নামে, তো কথা হচ্ছে যদি আপনি রাষ্ট্র খেরাজ এবং অসুর না নেয়, অবশ্যই আপনাকে ব্যক্তি পর্যায়ে অসুর এবং খেরাজ আদায় করা ফরজ। এগুলো ইবাদত, শরঈ খেরাজ জমিনের শরঈ হক এবং আপনার উসুর এটা ইবাদত, অতএব এটা আদায় করতে হবে শরীয়তের শরঈ ভাবে। যে জমির মালিক বর্তমানে এবং সেই জমি আমাদের জানা মতে মাঝখানে কোনো কাফের এই জমির মালিক ছিল না বা আমরা জানি না। অবশ্যই সেই জমি যদি আসমানের পানি দিয়ে আমরা সিঞ্চন করে থাকি, তাহলে এর 10/1 উসুর, কথা বুঝে আসছে। আর যদি আমরা তেল খরচ করে, সার খরচ করে পানি দেই, সেই ক্ষেত্রে অবশ্যই 20/1 আদায় কৌল মানতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহির কৌল অনুযায়ী আম, কাঁঠাল, হ্যাঁ, লিচু, কলা, শাক সবজি, তরি তরকারি, ধান, গম, পাট যা আছে সবকিছুর মধ্যে ওসুর আদায় করতে হবে, কম হোক বেশি হোক, এটাই আমাদের এবং ব্যক্তিগতভাবে আমাদের এই ওসুর আমরা যেটা জমিগুলো ওসরি জমিন ধরা হয়, মানে 80-90% জমি ওসরি ধরতে হবে। কারণ হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে আপনি জানেন যে এই জমির 3-4 মালিক আগে এই জমির মালিক হিন্দু ছিল, সেই ক্ষেত্রে সেটা খেরাজি জমিন হবে। হ্যাঁ, তো খেরাজি জমিন হইলে ওই খেরাজি জমিন, খেরাজি কমপক্ষে ওসুরের দ্বিগুণ,
অর্থাৎ 5/1 আপনার মুসলমানদের কল্যাণে ব্যয় করতে হবে ব্যক্তিগতভাবে। খেরাজের জমি কমপক্ষে 5/1 আর অসুর হইলে 10/1 বা 20/1 যেটা হবে আপনার ব্যক্তিগতভাবে আদায় করে দিতে হবে। বললাম ইনকাম ট্যাক্স দ্বারা যেমন জাকাতের দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় না, জমির খাজনা ট্যাক্স কর আদায় করার দ্বারাও অসুর খেরাজ সাকেত হবে না। এগুলো একদম স্পষ্ট মাসালা। এগুলো স্বামী রহমতুল্লাহ লিখছেন, মুফতি শফি রহমতুল্লাহ মুফাসসাল ভাবে লিখে গেছেন। কথা বুঝে আসছে? সরকার যে ট্যাক্স নেয় সেটা অসুর হিসেবেও নেয় না, খেরাজ হিসেবেও নেয় না, এবং সেটা অসুর খেরাজের খাতে ব্যয়ও করে না। সেগুলো দ্বারা অসুর খেরাজ কেমন আদায় হবে? হ্যাঁ, এই দারুল হরব হওয়ার কারণে অসুর খেরাজের হুকুমে কোনো পার্থক্য হবে না, কারণ এগুলো আগে দারুল ইসলাম ছিল। এবং এরপরে যে দারুল হরব হয়েছে, দারুল হরবের মানে এই না যে কাফেররা জমির মালিক হয়ে গেছে। জমির মালিক তো মুসলমানই আছে, ক্ষমতা কাফেরের কাছে, কিন্তু আপনার জমির মালিক তো আপনি নিজে। তো সেটা আপনার জমি যদি আগ থেকে উসরি হয়ে থাকে উসরি হবে। ব্রিটিশ শাসনের আগে যে শাসনামল ছিল সেই শাসনামলে যেটা উসরি ছিল ব্রিটিশও সেটা উসরি থাকবে। এরপরে পাকিস্তান কি বলে হিন্দুস্তানের আমলেও সেটা উসরি থাকবে। এখানে ব্রিটিশ আসছে আর হিন্দু আসছে, এর মানে তো আপনার জমির মালিক আপনিই ছিলেন, তারা রাষ্ট্র ক্ষমতা ছিল, তাদের না আপনার হুকুমের পার্থক্য হবে না। আপনি জমি যদি হিন্দুদের থেকে কিনেন, হ্যাঁ, তাহলে তো বোঝা গেল যে এই জমিন খেরাজি না, কারণ উসরি জমির মাঝখানে কোনো একজন হিন্দু মালিক চলে আসলে এটা খেরাজি হয়ে যায়। এখন যখন আপনি হিন্দু মালিক থেকে কিনছেন তখন আপনি তো জানেন না যে এটার উপরে কোন খেরাজ, যখন সর্বপ্রথম এটার উপরে খেরাজ আরোপ হয়েছে এটার উপরে কোন খেরাজ ছিল, খেরাজে মুকাসামা না খেরাজে মুয়াজ্জাফ, আপনি তো জানেন না। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন হিন্দুস্তানের অধিকাংশ জমিন খেরাজে মুয়াজ্জাফ ধরা হয়েছে। খেরাজে মুয়াজ্জাফ অর্থাৎ খেরাজে মুয়াজ্জাফ। এখন খেরাজে মুয়াজ্জাফ অর্থ হলো টাকার পরিমাণ। এখন টাকার পরিমাণটা কতটুকু তাও তো আপনি জানেন না। এই জন্য আপনি এটার যে সর্বনিম্ন খেরাজের পরিমাণ হচ্ছে 5/1 এই 5/1 আপনাকে আদায় করতে হবে। উৎপাদিত ফসলের হিসাব করে ওটার যে মূল্যটা সে 5/1 মূল্য আপনি সৎকার করেন। পতিত জমি, যেই জমি পতিত সেই জমি যদি সর্বপ্রথম কোন মুসলমান আবাদ করে সেটা অসরি জমি হিসাবে গণ্য হবে। হুজুর, মানে আমি বলতে চাচ্ছি কি, মালিকানা ছিল হিন্দুদের এবং হিন্দুদের কাছ থেকে কেনা হয়েছে, কিন্তু জমিটার অবস্থা এমন যে সেটাতে কোনো আবাদ হয় না, যেটাতে বাড়ি ঘর করে থাকা যাবে কিন্তু আবাদ হয় না, এরকম জমি। বাড়ি ঘর করে থাকা চাইলে তো আপনি বাড়ি ঘর করে থাকেন, বাড়ি ঘরের জমির উপরে তার উসুল খেরাজ হয় না। কিন্তু জমিটা অনেকদিন ধরে পড়ে আছে, প্রায় 30 বছর যাবত খালি শোনেন মৌলভী সাহেব, যে আপনি অসুরি জমিনে বা খেরাজি জমিনে যদি ঘর বানান তাহলে ওটার উসুল খেরাজ দেওয়া লাগবে না। জমিটা পড়েই আছে 30 বছর যাবত, তো পড়ে থাকা অবস্থায় আমরা কিনেছি এবং এখনো ওইভাবেই পড়ে আছে এই জমিটার উপর। যেটা পড়ে আছে সেটা যদি কোনো মুসলমান ধরেন কথা বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে যদি ওই জমি কোনো মুসলমান আবাদ করে সর্বপ্রথম, তাহলে এটা বাংলাদেশ সরকারের মালিকানায় যাবে। এরপরে আপনি নতুন করে আবাদ করলে এই জমিন উসরি হবে, কারণ যেই জমিন পতিত জমিন নতুন করে কোনো মুসলমান আবাদ করলে সেটা উসরি হয়। আগে কোন হিন্দু মালিক ছিল সেটা দেখার বিষয়। বাৎসরিক ট্যাক্স যেটা চাষাবাদ না করলেও দেওয়া লাগবে। জি অবশ্যই। এখন ওই যে মানে আগে প্রশ্ন করলেন যে ওনার যে জমিটা এটা যদি এরকম হয় যে মুয়াজ্জাফ ধরা হয়, যেমন থানভী রহমতুল্লাহর ফতোয়া অনুযায়ী যে হিন্দুস্তানের অধিকাংশ জমি হলো মুয়াজ্জাফ, তাহলে মুয়াজ্জাফ হলে যদি চাষাবাদ না করে তাহলে নির্ধারণ করবে কিভাবে যে কত টাকা? ওই মানে মুয়াজ্জাফটাই ধরতে হবে, যে মানে খেরাজি জমিনও তো এমন যে যেই জমিনটা চাষাবাদের উপযুক্ত, তো চাষাবাদ করলে এটার 5/1 মূল্য কতটুকু হবে সেই হিসাবে মুয়াজ্জাফ নির্ধারণ করা হয়। আমরা যারা মুসলমানরা মালিক আছি এবং আমাদের জানা নাই যে আগে এই জমিন কোনো কাফের মালিক হয়েছে কিনা, সেই জমির উসুর আদায় করতে হবে। আর যদি জানি যে আগে কোনো হিন্দু মালিক ছিল সেই জমির খেরাজ আদায় করতে হবে। ট্যাক্স ভিন্ন কথা, সরকারের ট্যাক্সের কোনো বিষয় না, সরকারের ট্যাক্স সরকার নিবে, কিন্তু আমার জমি যদি উসরি হয় আমার উসুর আমাকে ব্যক্তি পর্যায়ে আদায় করতে হবে। আমার জমি যদি খেরাজি হয় আমার খেরাজ আমাকে ব্যক্তি পর্যায়ে আদায় করতে হবে। বরং খেরাজ তো উসুরের চেয়ে দ্বিগুণ, 5/1। অতএব খেরাজটা আরো এই যে মুসলমানদের কল্যাণে আপনার খেরাজ দিতে হবে ব্যক্তিগতভাবে। শোনেন, শুধুই না, এই যে মধু আছে না, মধুর উপরেও উসুর ওয়াজিব, মধুর উপরে। কারণ মধু যদিও জমিন থেকে উৎপন্ন হয় না, কিন্তু মৌমাছিগুলো এই ফল এবং ফুল থেকে যে রস নিয়ে আসে, ফল ফুল তো জমিন থেকে উৎপন্ন হয়, ঠিক না? তো ফল ফুল জমিন থেকে উৎপন্ন হয় আর ওই ফল ফুলের রস থেকে মধু হয়, এই জন্য মধুর উপরে উসুর ওয়াজিব। তাহলে বাড়ির ওখানে যে আমাদের সাধারণত আম গাছ, কাঁঠাল গাছ, এই ফলগুলা হয়, এগুলার ক্ষেত্রে কি হবে?
হ্যাঁ, যে যে ওই বাড়ির উঠানে টুঠানে এগুলোর উপরে আসবে না, এগুলো 5-7টা গাছ এগুলোর উপরে আসবে না। কিন্তু যেগুলো আপনার আপনি বড় বাগানে আপনি হাজার হাজার শত শত গাছ করতেছেন ব্যবসা বাণিজ্য, ওগুলোর উপরে আসবে। এমন কোন জমিন নাই যেটা অশরিও না খেরাজিও না। হ্যাঁ, তবে আছে এমন জমিন কোনটা জানেন? যেই জমিনে সরকার মালিক, সরকার বাইতুল মাল যেটা মালিক, বা আম মুসলিমিন যেটা মালিক, যে জমিন মুসলমানরা বিজয় করার পরে সেটা সরকার নিজের কাছে রেখে দিয়েছে আম মুসলমানদের জন্য, বাইতুল মালের জন্য রেখে। আপনি সোজা কথায় বুঝবেন কি, এই যে বাংলাদেশের জমিগুলো, হ্যাঁ, যেই জমিগুলো বাঙালি মানুষরা, হ্যাঁ, এই নিজে নিজে, যে বাংলাদেশের যে হিন্দু মুশরিকরা নিজে নিজে মুসলমান হয়ে গেছে, তাদের ওই জমিগুলো উশরি। কারণ যারা নিজে নিজে মুসলমান হয়েছে, হ্যাঁ, তাদের জমিগুলো উশরি। যুদ্ধের মাধ্যমে জয় হওয়ার পরে মুজাহিদদের মধ্যে বন্টন করে দিছে বাংলাদেশের, তারা উশরি। অথবা আহ, আহ, যুদ্ধের পরে যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে জমি দিয়ে দিছে, সেগুলো উশরি। কথা বুঝে আসছে? এরপরে আপনার পতিত জমিন, অনাবাদ জমিন, পাহাড়ের খাল বিল এর আশপাশের জমিন মুসলমানরা আবাদ করছে নতুন করে, সেগুলো উশরি। কথা বুঝে আসছে? অসুর বা খেরাজের বাইরে না। খেরাজ হইলে খেরাজ আদায় করবে, অসুর হইলে অসুর আদায় করবে। জুজি মাসলা আপনার কিতাব পড়লে বুঝবেন, কিতাবুল উশরি ওয়াল খেরাজ, কত স্বামী থেকে পড়ে নিবেন, সব জুজি মাসলা ইনশাআল্লাহ ইয়ে হয়ে যাবে, হাল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলে দেই, যে মাছ যে পুকুরে চাষ করে না, তার উপরে উসুর আসবে কিনা। তো অনেকে মনে করতে পারে যে মাছ তো আর জমিন থেকে উৎপন্ন হয় না, সেগুলোর উপর উসুর আসবে না। কিন্তু একটা গাছ আছে, কি যেন গাছ বলে, ওই সিংঘারা উর্দুতে লেখছে, এবারে মাখানা, এই এই গাছগুলো মাটি থেকে উৎপন্ন হয়, পানির পুকুরের উপর দিয়ে, পুকুর নিচ থেকে ওঠে। তো সেগুলোর উপরেও অসুর আসবে যদি সেগুলো ব্যবসার জন্য করে। কেন আসবে? কারণ সেই গাছ মাটি থেকে উৎপন্ন হয়, যদিও পানির ভিতর থেকে আসে। হ্যাঁ, মাটি থেকে যাই উৎপন্ন হয় তাগুলোর উপরে অসুর আসবে। এখন ওই গাছ যদি পাত্রের উপরে রাখে মাটি ছাড়া, তো ওই গাছ উৎপন্ন হবে না। মাটি থেকে যা উৎপন্ন হয় সবগুলোর উপর ওষুধ দিতে হবে, যদি উশরি এবং খেরাজি জমিন হয়। জি। আর সুবহানাল্লাহ হুজুর ওয়া মাছের বিহামদিহি। কথা বললেন যে মাছ মাছ তো আর মাটি থেকে উৎপন্ন হয় না, মাছের সেগুলোর উপর কথা ওষুধ বললেন। লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুবহানাল্লাহি বিহামদিকা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। মুহাম্মাদিন ওয়া আলা